স্বাগত জানিয়ে তিনবার হরিবোল বলবো। হরিবোল, হরিবোল, হরি হরি। বল। হরি হরি বল। বল। হরি বল। হরি বল। ধন্যবাদ হরি প্রভু হরি আমাদেরকে বল। এইভাবে হরি আশীর্বাদ করার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। আর প্রভুজিকে আমি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের সকলকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা গত ক্লাসে যা আলোচনা করেছিলাম, কারোর কোনো পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, কেউ বলবেন হাত তুলে? হ্যাঁ প্রভু, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বা যেটা আপনি জীবনে পালন করছেন, যে কেউ, যে কোনো একটা পয়েন্ট। কেননা আমরা যা শ্রবণ করব, পারপাস হচ্ছে সেটা লাইফে অ্যাপ্লাই করা। লাইফে অ্যাপ্লাই করলে কি হবে, শ্রীমদ্ ভাগবতমে কি বলা হয়েছে? ধরুন কোনো লেকচার শুনলাম, কোনো ভাগবতে 5 মিনিট এক পাতা পড়লাম, পড়ার পর শ্রীমদ্ ভাগবতমে বলে দেওয়া আছে কি করতে হবে, এবং সেটা করলে কি ফল হবে সেটাও বলা আছে। কেউ বলুন তো যদি মনে থাকে। আমরা হরে বোধহয় কৃষ্ণ। আপনাদের হরে কৃষ্ণ। ক্লাসে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলুন হ্যাঁ প্রভু, বলুন। আপনার আমি হ্যাঁ আপনার একটা ক্লাসে, আপনার গত ক্লাসে আপনি বলেছিলেন, কখন আমার কাছে মঙ্গল আরতিটা সহজ হয়ে যাবে, যখন বুঝবো যে মঙ্গল আরতি না করলে আমাকে 84 লক্ষ জনিতে ঢুকতে হবে। হুম, খুব ভালো পয়েন্ট, খুব ভালো। তার মানে এইটা এইটা আমাদের প্রেরণা দেবে যে হ্যাঁ, মঙ্গল আরতি তাহলে তো বাঁয়া হাত কাকেল, আমি কেন 84 লক্ষের জনিতে ঘোরাতে অনেক কষ্ট। হুম। আর মঙ্গল আরতি ভক্তির লাইফ লাইন। হ্যাঁ, লাইফ লাইন। আর কারোর কোনো পয়েন্ট? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, বলুন। হ্যাঁ বলুন। আমাদের যে আমরা যে হরিনাম জপ করি, হরিনাম মহামন্ত্র, যেটা আমাদের যে শিক্ষা অষ্টকম, আমাদের হচ্ছে একটা প্রেসক্রিপশন, রোগীর প্রেসক্রিপশন। ওটা হ্যাঁ। ইয়ে করে আমরা অনুসরণ করে আমরা হরিনামটা করতে হবে। আমার তখন আমার নামের প্রতি রুচি আসবে। এই জিনিসটা আমার হ্যাঁ। কাছে খুব ভালো লাগছে, যে রোগীর হ্যাঁ। প্রেসক্রিপশন হচ্ছে শিক্ষা অষ্টকম একটা রোগীর। হ্যাঁ। আমাদের কর্ণটা হচ্ছে আমাদের একটা যজ্ঞ কুণ্ড, আর ওখানে আমরা ঘি ঢালবো, হরির নাম মহামন্ত্র, এটা আমাদের ঘি। হুম। 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 যজ্ঞ খুব আমরা ভালো। ঢালবো। হুম। এই আচ্ছা, পয়েন্ট। প্রেসক্রিপশন তো শীর্ষাষ্টকম বললেন, অন্য কেউ কেউ বলবেন? ডাক্তার কে? ডাক্তার না হলে কে লিখবে প্রেসক্রিপশন? ডাক্তার কে? ডাক্তার? মহাপ্রভু। হ্যাঁ, চৈতন্য ডাক্তার মহাপ্রভু। মহাপ্রভু। হ্যাঁ। বাকিরা সকলে বলুন। ডাক্তার হয়ে গেল, প্রেসক্রিপশন হয়ে গেল, বাকি কি রইল? দুটো জিনিস বাকি রইল। ডাক্তার ঔষধ রুগী। থাকলো। ঔষধ ঔষধ। আমরা রুগী। হ্যাঁ, আমরা রুগী। আর একটা জিনিস ওষুধ, বাকি রয়ে গেল, তিনটে হয়ে গেছে। আর একটা ওষুধটা হচ্ছে হরিনাম। ওষুধটা হচ্ছে হরিনাম। হরি। খুব, হরিনাম কৃষ্ণ, হরিনাম মহামন্ত্র। খুব ইম্পর্টেন্ট। তো খুব ভালো লাগলো, আপনারা অনেকেই। আর শুনুন, আরেকটা শ্লোক আপনারা না সকলে মিলে মুখস্থ করে নেবেন। মুখস্থ না করলে কমসে কম অনুবাদটা যেন মনে থাকে। খুব ইম্পর্টেন্ট শ্লোক শ্রীমদ্ ভাগবতমের, মনে রাখা খুব সোজা। এখানে কার কার কাছে ভাগবতম সেট আছে? সকলের কাছে আশা করি আছে। যদি না থাকে অবশ্যই নিয়ে নেবেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোক সংখ্যাটা লিখে নিন, কেননা এটা আমাদের প্র্যাকটিক্যাল ভক্তি জীবনের পক্ষে খুব ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন এই মুহূর্তে, প্রতি মুহূর্তে এইটা কাজে লাগে। সেটা আপনি যখন কোনো প্রোগ্রামে যাবেন সেখানে কাজে লাগবে, বাড়িতে যখন থাকবেন তখন কাজে লাগবে। তো এই শ্লোকটা হচ্ছে আহ 2, 8, 4, মনে রাখা সোজা। দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়, চতুর্থ শ্লোক। কেন মনে রাখা সোজা কেউ বলুন তো? 2, 8, 4 মনে রাখা কেন সোজা এই শ্লোকটা? মানে কত নম্বর শ্লোক এটা মনে রাখা সোজা? দ্বিতীয় স্কন্ধ, অষ্টম অধ্যায়, 4 নম্বর শ্লোক। মনে রাখা সোজা না এটা? হ্যাঁ, এটা তো মনে রাখা সোজা। কেননা 2 আর 4 দিয়ে গুণ করলে 8, মধ্যিখানে সেটা থাকবে। কেউ বলুন কত, কোন শ্লোক? বলুন কেউ। কত কত, শুধু শ্লোকটা বলতে হবে না, শুধু আহ কত নম্বর শ্লোক বলুন। 2 আর 4। 2, 8, 4। দ্বিতীয় আচ্ছা। স্কন্ধের অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা। এটা একবারে, এটাও একটা লাইফ লাইন শ্লোক। আচ্ছা, আমার প্রশ্ন হলো,
যে আপনাদের মধ্যে কে কে চান এই শ্লোকটা আমি স্ক্রিনে দেখাই, নাকি সকলের বই থেকে দেখে নেবেন? স্ক্রিন শেয়ারিং করব? আপনারা কি চান এটা স্ক্রিনে দেখতে? আচ্ছা, একজন ভক্তও যদি চায় তাহলে সেটাতে করতে হবে, কেননা সবাই সবাই গ্রন্থ, কিন্তু আমি যখন হাতের কাছে যেন সবসময় ভগবতম থাকে। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট প্রভুজি মাতাজি, এই শ্লোকটাতে আমরা মার খেয়ে যাই এই একটা জায়গা। এই শ্লোকে শ্রীমৎ ভাগবত, আবারও বলছি, শ্রীমৎ ভাগবতমের শ্লোক, এই শ্লোক কে বলেছে, কাকে বলেছে, কোথায় বলেছে? কে বলেছে বলুন ভাগবতম, বলুন। শ্রীমৎ ভাগবতম কার মুখ থেকে উচ্চারিত হয়েছে বলুন? সুখদেব গোস্বামী। আচ্ছা, সুখদেব গোস্বামী বলেছেন। আর কাকে বলেছেন? পরীক্ষিত মহারাজ। আচ্ছা, শুধু কি পরীক্ষিত মহারাজকে? সেই সভায় আর কেউ ছিল? ছিল প্রভু, 88,000-এর মতো মন্ত্রী ছিল নৈমিষারণ্য অরণ্যে। তাদের মধ্যে দুই একজনের নাম বলতে পারবেন? মুখ্য সনকাদি, সুত গোস্বামী। সুত গোস্বামী ছিলেন, কিন্তু সৌনকাদি ঋষিদের তো সুত গোস্বামী ওইখানে শুনে গিয়ে পরে অন্য জায়গায় বলেছেন পরে। হুম। ওই সভায় সুত গোস্বামী ছিলেন। আর আর কিছু প্রমুখ বলুন। প্রভু নারদ মুনি ছিলেন, ব্যাসদেব ছিলেন। আচ্ছা, এবার বলুন। আর পৃথিবীর রাজাকে বলা হচ্ছে সুখদেব গোস্বামী, হচ্ছে 16 বছর বয়সে সম্পূর্ণরূপে পবিত্র, এতটুকু জড় কলুষ তার মধ্যে নেই। গঙ্গার তীরে সুখতলে হাজার হাজার বনি ঋষি, সেইখানে যখন কোনো কথা বলা হবে, সেই কথাটা কোনো ক্রমে মিথ্যে হতে পারে প্রভু? বলুন। সেখানে এমন কোনো কথা হতে পারে যে কথাটা মিথ্যে হতে পারে? না প্রভু। পৃথিবীর রাজাকে বলছেন সব থেকে নির্মল পুরুষ। আর শুধু তাই নয়, সেই শ্রীমৎ ভাগবতমকে সকলে স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ, তো এই শ্লোকটা, তার মানে আমাদের বুঝতে হবে যে এই শ্লোকটাকে, ভগবতমের প্রত্যেকটা শ্লোক একবারে অভ্রান্ত সত্য, জীবনে অ্যাপ্লাই করলেই ফল পাওয়া যাবে। তো এখানে বলা হচ্ছে শ্রীনত শ্রদ্ধয়া নিত্যম গৃণীতশ্চ সচেষ্টম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। কেউ অনুবাদটা পড়ুন, অনুবাদটা। অনুবাদ হ্যাঁ, পড়বো পাবো। হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। অনুবাদ। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। তো এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানে বলা হচ্ছে যে আমরা যে কোনো ক্লাস যখন শুনবো শ্রদ্ধা সহকারে, আর গৃহীতশ্চ মানে কি বলুন তো, যেটা শুনলাম সেই জিনিসটাকে গ্রহণ নিজের করেন। চেষ্টার দ্বারা লাইফে অ্যাপ্লাই করা। বুঝতে পারছেন? যেটা শ্রবণ করব সেটা কি করতে হবে, চেষ্টা করে লাইফ। ফর এক্সাম্পল, আমরা বহুপদের তাৎপর্যে বলছি, বহুপদ বলছে যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের দিব্য নাম জপ করা উচিত। যখনই আপনি পড়বেন শ্রীমদ্ ভাগবতমের বহুপদের তাৎপর্য থেকে, এইটা পড়ার পর আপনি বলুন গৃহীতশ্চ সচেষ্টিতম করাটা মানে কি? কেউ বলুন প্রভু, এইটা পড়ার পর গৃহীতশ্চ সচেষ্টিতম মানে হলো এই, এরকম করে কেউ বলুন। বুঝতে পারছেন? এখন হয়তো আপনি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে করছেন না, আপনি হয়তো 6টা 7টায় উঠছেন, তবে বই পড়লেন, ভাগবতম পড়তে পড়তে দেখলেন তাৎপর্যে লেখা রয়েছে তো আহ যে প্রভুপাদ বলছেন যে 4টে উঠে জপ করা উচিত। তো আমার প্রশ্ন আপনাদের, যে এইটা পড়ার পর গৃহীতশ্চ সচেষ্টিতম কথাটার মানে, আমার প্রশ্নটা বোঝা যাচ্ছে প্রভু নাকি একটু জটিল হয়ে যাচ্ছে নিজের বলুন? জীবনে প্রয়োগ করতে হবে এবং সেটার নিজের জন্য চেষ্টা, আহ সচেষ্ট থাকতে হবে। নিজেদের চেষ্টা। আহ এমন নয় আপনি পাচ্ছেন কিন্তু আপনি ঠিক করলেন, যেই শুনলেন না আমি এক কাজ করবো, রাত্রে সকাল করে শুয়ে পড়বো, কম খাবো, মানে আপনার গৃহীত সচেষ্টন চালু হলো কিনা, চেষ্টা চালু হলো কিনা ওই লেখাটা দেখে?
পড়ার পর হ্যাঁ 3টে পয়েন্ট লিখে নিন। অ্যাসোসিয়েশন মানে কি? আপনারা কেউ বলুন তো, কি করে বুঝবো আমি ভক্ত সঙ্গ করছি? অ্যাসোসিয়েশনের ডেফিনেশন কি বলুন? বুঝতে পারছেন? আমি ভক্ত সঙ্গ করে এলাম, কখন আমি বলতে পারবো? তার মধ্যে যদি 3খানা জিনিস থাকে। 1 নম্বর, কেউ বলবেন 1 নম্বর কি? অ্যাসোসিয়েশন তাকে বলবো যখন এইটা হবে প্রভু, 1টা নম্বর, 1 2 3। কৃষ্ণ কথা থাকবে প্রভু। ভেরি গুড। সে ডিসকাশন অ্যাবাউট কৃষ্ণ, কৃষ্ণ কথা সেখানে যদি আলোচিত হয়, সেটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর কি? 2 নম্বর কি বলুন? 2 নম্বর হচ্ছে যে কৃষ্ণ কথাটা হলো, সেই কৃষ্ণ কথাটা মনে মনে গভীরভাবে চিন্তা করা, যাকে বলা হয় মনন। শ্রবণ হলো কান দিয়ে, শ্রবণের নেক্সট স্টেপ হচ্ছে মনন। মনন মানে, আমি আপনাদের আমি একটা এক্সাম্পল দেবো, বাকি সবাই একটা করে এক্সাম্পল দেবেন। এই এক্সাম্পলটা ভালো করে শুনে নিন, তারপরে আপনারা সবাই বলবেন প্রভু আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বুঝতে পারছেন? মনন মানে হলো, ফর এক্সাম্পল, আপনি আমি পড়লাম শিক্ষাষ্টকমে, হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক, চেতদর্পণ মার্জনম মহাপ্রভু বলছে এটা, আপনি পড়ছেন শিক্ষাষ্টকম। ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত সাধনম সর্বাত্ম স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আপনি মনে মনে পড়ার পর মনে মনে আপনি নিজেই একা ভাবছেন মহাপ্রভু এই কথা বলছে, যে এই পরম বিজয়তে, পরম বিজয়তে মানে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম মানে মহাপ্রভু বলতে চাইছে সেই শ্রীকৃষ্ণ নামের জয় জয়কার হোক, যে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করলে নিয়মিত একজন ব্যক্তি আনন্দের এমন সাগরে ভাসবে, যে আনন্দের না আছে পার না আছে তল। আনন্দ অম্বুদি, অম্বুদি মানে সমুদ্র, বর্ধনম বাড়তে থাকবে। এই জগতে সমুদ্র বাড়তে থাকে, আজকে তারপর কালকে 10 কিলোমিটার বাড়লো, এরম হয় নাকি? তার তট মোটামুটি ঠিক থাকে, রোজ 5-10 কিলোমিটার করে বাড়ে সমুদ্র। এই জগতের সমুদ্র, এই জগতের সমুদ্র কিসের সমুদ্র? অমৃতের সমুদ্র না নোনা জলের? নোনা জল। বলুন। আদল। আর মহাপ্রভু যে সমুদ্রের কথা বলছে সেটা কিসের সমুদ্র? অমৃত। অমৃত। আবারও দেখুন, আপনি মনে মনে এটা ভাবছেন, মহাপ্রভু যখন বলছে নিশ্চয়ই এই হরিনাম করতে আমি যদি করি, এখানে মহাপ্রভু মিথ্যে হতে পারে না, এরকম করে আপনি ভাবছেন। এই পদ্ধতিটাকে কি বলবেন? এটাকে শ্রবণ বলবেন না মনন বলবেন? মনন এটাকে প্রভু। হ্যাঁ, এটাকে শ্রবণ মনন প্রভু। বলবেন না মনন বলবেন? আপনি মনে মনে চিন্তা করছেন, আপনি বসে আছেন, বসে নিয়ে হঠাৎ আপনার শিক্ষার সময় মনে পড়ে গেল যে মহাপ্রভু বলছে যে আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম হরিনাম থেকে হবে। তো আপনি মনে মনে ভাবছেন মহাপ্রভু যখন বলেছে এই হরিনাম থেকে তো হবে, তো হবেই, একে তো কেউ আটকাতে পারবে না, চলো আমি তেড়ে ফুটে কাল থেকে ভালো করে হরিনাম করব। আমি নানান, আমাকে প্যাচে ফেলা হচ্ছে, আমি করতে পারছি না, আমি শুনছি, আমি ক্লাসে যখন যাই মনে হচ্ছে কাল থেকে করবো, কিন্তু আবার আমাকে পেছন থেকে কেউ টেনে করছে। ধরছে। আপনি এরকম মনে মনে ভাবছেন, একটা জিল করে নিচ্ছেন, কাল থেকে আমি প্রভুপাদের বইও পড়েছি, ভোরবেলা উঠে করবো, কেননা মহাপ্রভু যখন বলছে এটা হবেই। এইরকম মনে মনে তোলপাড় করে পরের দিন ভোরবেলা উঠেও পড়লেন। তাহলে আপনি আপনার কোন কোন স্টেপ হলো? শ্রবণম হলো, মনন। মননম হলো, আর থার্ড হচ্ছে নিদিধ্যাসনম। নিদিধ্যাসনম মানে এই 3টে লিখে দিন। নিদিধ্যাসনম মানে জীবনে প্রয়োগ করা, বা প্রয়োগ করার জন্য আপ্রাণ চেষ্টা করা এবং আস্তে আস্তে সেটার দিকে এগিয়ে যাওয়া। বাংলা কথায় প্রয়োগ করা লিখুন। তাহলে অ্যাসোসিয়েশন কাকে, হ্যাঁ, আর ফোর্থ স্টেপ হচ্ছে যখন প্রয়োগ করবে, প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ বা ডিসকাশন, ইংরেজিতে হচ্ছে ডিসকাশন অ্যাবাউট কৃষ্ণ। সেকেন্ড হচ্ছে কন্টেম্পলেশন মানে মনন।
থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে প্রয়োগ। আর ফোর্থ হচ্ছে হার্ট ট্রান্সফরমেশন, হৃদয়ের পরিবর্তন। এই চারটে স্টেপ হলে তখন বলা যাবে প্রভু আমি সঙ্গ করে এসেছি, আমি সাধু সঙ্গে। প্রভু ওখানে আমি গিয়েছিলাম সেদিন, খুব ভক্ত সঙ্গে ভালো সাধু সঙ্গ হলো, কিন্তু বলতে পারবেন কখন? যখন এই চারটে জিনিস হবে, তাহলে কিন্তু সেটা সাধু সঙ্গ হয়নি। তাতে কিছু স্বীকৃতি পাবেন, যেহেতু বৈষ্ণবদের এর একটা দুটো তো কথা হবে, কানে কিছু কথা যাবে, কিন্তু অ্যাকচুয়াল সাধু সঙ্গ হচ্ছে যখন এই চারটেতে টিক পড়বে। কেউ বলুন তো একটা করে, কোন চারটেতে টিক? সবাই হাত তুলে বলুন একজন করে। কখন বলবো যে প্রভু সাধু সঙ্গ করে এসেছি আজকে? কেউ বলুন। প্রথম স্টেপটা কি বলুন? শ্রবণ। আচ্ছা, আরেকজন কেউ বলুন দ্বিতীয় স্টেপটা কি? মনন। ভেরি গুড। 3 নম্বর? প্রয়োগ। প্রয়োগ, বা সংস্কৃতে নিদিধ্যাসন, ঠিকই হয়েছে। 4 নম্বর? হৃদয় পরিবর্তন। হার্ট ট্রান্সফরমেশন। তখন এমন নয় যে রাতারাতি আপনি একদম ছিলেন, পরের দিন হৃদয় এরকম হয়ে গেল, না। ওই যাওয়ার আগে যে হৃদয়ের যে মলিনতা ছিল, যখন আসবেন তার মধ্যে হৃদয়টা আরো পরিষ্কার হয়ে গেছে। এই চারটে যদি হয় তখন বোঝা যাবে। তো এবার আপনারা সবাই একটা করে এক্সাম্পল দিন তো, যে প্রভু এই আমি যেমন বললাম আপনাকে, চেতুদার ওই আনন্দ অম্বুদি বর্ধনম কথাটা শোনার পর আপনি মনে মনে ভাবলেন, মহাপ্রভু বলছে যখন মৃত্যু হতে পারে না, আমি করব, আমার এই দুঃখটা এই মায়া জাতাকলে পড়েছি, মহাপ্রভু যদি নাই হতো তাহলে কেন? মহাপ্রভু তো অন্য কিছু বলেনি। মহাপ্রভু তো বলেনি যদি সংসারে ঝামেলা মিটে যায় তাহলে তোমার আনন্দের সমুদ্রে ভাসবে। মহাপ্রভু বলেনি যদি বাড়ি ঘর হয়ে যায় তাহলে আনন্দের সমুদ্রে মহাপ্রভু তো শুধু এই কথাই বলেছে, যদি হরিনাম করো, এমন হরিনামের জয় জয়কার হোক যে হরিনাম উচ্চারণ হলে সে একদিন আনন্দের সমুদ্রে ভাসবে। আপনি মনে মনে ভাবছেন এইরকম, আপনারা সবাই একটা করে এক্সাম্পল দিন। ভাবলেন, ভেবে এত অনুপ্রাণিত হলেন কেন? মহাপ্রভুর আপনার পুরো কনফিডেন্স এসে গেছে যে মহাপ্রভু মিথ্যে কথা বলতে পারে না। এটাকে বলে কনভিকশন। কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস। কার কথার উপর? ভগবান চৈতন্য মহাপ্রভুর কথার উপরে, মানে পরম। তারপর আপনি এটাও ভাবছেন, আরে এই কথার উপর তো সবাই ছাপ মেরেছে, সই তো সবার আছে এর নিচে। বলুন, এই কথার উপর প্রহ্লাদ মহারাজের সই আছে কি না? ছয় গোস্বামীর সই আছে, গুরু পরম্পরার সই আছে, ভক্তি বিনোদ ঠাকুরের আছে, নরোত্তম দাস ঠাকুরের আছে, হরিদাস ঠাকুরের আছে, ছয় গোস্বামীর আছে, গুরু পরম্পরার আছে, শিল প্রভুপাদের আছে, আমার গুরু মহারাজের আছে কি না এতগুলো সই? আরো অজস্র। নারদ মুনির সই আছে, ধ্রুব মহারাজের সই আছে, অম্বরীশ মহারাজের সই আছে। সবার সই আছে কিনা এই কথার উপর যে হরিনাম করলে আনন্দ অম্বুদি বর্ধন? হ্যাঁ কিনা বলুন। আর আপনি এটা মনে মনে ভাবছেন, ভেবে আপনার মনে একটা জিল এলো যে তার মানে আমার এই আনন্দটা আমি যেটা ভাবছি বাইরের জগৎ থেকে নয় বলে, পরের দিন থেকে একদম খুব গম্ভীর হয়ে গেলেন। হ্যাঁ, যখনই ক্লাস হচ্ছে মন দিয়ে শুনছেন, নোট করছেন, অ্যাপ্লাই করার জন্য ফাইট করছেন। সেটাকে কি বলা হবে এই শ্লোকে? কোন শব্দের দ্বারা লাইফে অ্যাপ্লাই করার জন্য যেটা ফাইট করা, বলুন? শ্রীনত। এই শ্লোক তীক্ষ্ণতাটা শোনা, মন দিয়ে শোনা। যখন যখন প্রোগ্রামে গেছেন ওইখান থেকে শুরু হয়ে গেল। দেখবেন প্রবচনকারীদের অনেক সময় বলতে হয়, আরে প্রভুজি মাতাজি আপনারা একটু বসুন, একটু চুপ করুন, এরকম বলতে হয় না? হয় কি না? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, হয় কি না? তাহলে ওখানে শীর্ণতাটা হচ্ছে। কিন্তু এই শ্লোকটা শোনার পর আপনি শিখে গেলেন, না তার থেকে প্রোগ্রামে আমি যেখানে যাব প্রথমেই সামনে গিয়ে বসে যাব, যাতে পেছনের ডিস্টার্ব না করে। তো আপনার এই যে কেননা আপনি আগের দিন শ্লোকটা শুনেছেন, আপনি যখন মনে মনে প্রভুজি মাতাজি এই কথাটা ভাবছেন, তখন কৃষ্ণ এটা দেখছে আপনার হৃদয়ে বসে যে আপনি কি ভাবছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আমার প্রশ্ন হলো, কৃষ্ণ এটা দেখছে যে আপনি শ্লোকে শুনেছেন আর আপনি পুরো তৎপর হয়ে গিয়ে সামনে বসে মন দিয়ে শুনছেন?
ভগবান তো অন্তর্যামী, তো দেখতেছে, সবসময় দেখতেছে, আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। আচ্ছা এবার বলুন, ধরুন প্রোগ্রামে গেছি, আপনি গেছেন, আমি গেছি, অসংখ্য বৈষ্ণব আছে, প্রবচন হচ্ছে, সামনে দু তিনজন ভক্ত একদম সিনসিয়ারলি শুনছে, ভগবান তাকেও দেখছে, তাকে তার ওই শ্রবণটা থেকে ভগবান হৃদয়ে বসে ওই মুহূর্তে প্রসন্ন হচ্ছে না প্রসন্ন হচ্ছে না? বলুন, প্রসন্ন হচ্ছে না হচ্ছে না ওই যে শুনছে তার উপর? প্রসন্ন হচ্ছেন প্রভু। অত্যন্ত প্রসন্ন হচ্ছে। তার মানে চয়েস কার হাতে রয়েছে? ভগবানকে প্রতি মুহূর্তে প্রসন্ন করার চয়েসটা কার হাতে? আমার নিজের কাছে। আমার নিজের হাতে, সম্পূর্ণরূপে। আর সেই জায়গাতে আমি যদি পিছনে এসে না শুনি, প্লাস অপরে যারা শ্রবণ করছে তাদের আহ, নানান আলোচনা করে তাদের বাধাপ্রাপ্ত করি, তাহলে ভগবান সেটা প্রসন্ন হবে? হবে না। না। এবার কেউ শুনে এলো, এবার শুনে এসে সে বাড়িতে চিন্তা করছে বা আর দুজনকে বলছে, নিজে সেই শিক্ষাটাকে লাইফে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করছে। তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কেউ একজন অন্তত একটা এক্সাম্পল দিন, প্রভু যেমন ধরুন আমি এটা কিভাবে আপনি এই চারটে জিনিস অ্যাপ্লাই করবেন লাইফে। 1 2 3 4 শ্রবণ, তারপরে স্টেপটা কি? শ্রবণের পরে বলুন। শ্রদ্ধা, নিত্যা, মনন। মনন। 3 নম্বরটা অন্য কেউ বলুন, সবাই মিলে বলুন। এটা আমাদের ক্লাস নয়, এটা প্রয়োগ জাস্ট প্রয়োগ করা। 4 নম্বর। হৃদয় পরিবর্তন। হৃদয়ের পরিবর্তন। 3 নম্বর অব্দি করলে তার ফলটা রেজাল্ট হচ্ছে হৃদয়ের পরিবর্তন। তো 1 2 3 প্রতি মুহূর্তে আমাদের কাছে যা চয়েস আছে এইগুলো করে কৃষ্ণকে আনন্দ দেবার বা মহাপ্রভুকে আনন্দ দেবার বা গুরু মহারাজকে বা সকলকে, গুরু পরম্পরকে, আছে আমাদের হাতে, অপশন আছে প্রতি মুহূর্তে, চয়েস আছে, বলুন। আছে প্রভু। আমাদের হাতে। প্রতি মুহূর্তে চয়েস আছে। খুব সোজা কৃষ্ণকে প্রসন্ন করা, যে কৃষ্ণ আমি কাল এসেছি, আমি কাল থেকে ভালো করে জব করবো, এতদিন যা করেছি সরি কৃষ্ণ, আমি ভালো করে তোমায় জব করতে পারিনি, কাল থেকে আমি করব, করলে আমি দেখছি করতে লাভই লাভ, আমি করব তোমাকে খুশি করার জন্য। এমন নয় ঠিক আছে আমার চেততর্পণ মার্জনা হোক না হোক, আমি করব। মহাপ্রভু তুমি বলেছো তোমাকে খুশি করার জন্য করবো, তুমি বলেছো হরের নাম হইব, হরের নাম হইব কে বলম। তো এরকম যখন ভেবে কেউ করবে, তখন সেই জবটাকে আপনি কি বলবেন? জিন্দা জব না মুর্দা জব? বলুন। জিন্দা। এটা জিন্দা জব হবে। এইটা জিন্দা জব। এবং এই জপের ফলেই আমাদের যে মহাপ্রভু প্রতিশ্রুতি যত রেজাল্ট দিয়েছে সব কটা হবে। এতে চেতদর্পণ মার্জনও হবে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম হবে। আর প্রভুজি মাতাজি জানেন, আচ্ছা বলুন তো, এই যে হরিনাম আমরা প্রাপ্ত হয়েছি কোনো না কোনো ভাবে, এই প্রাপ্ত হওয়ার জন্য অ্যাকচুয়াল কি যোগ্যতার দরকার, কি বলুন? আমরা তো পেয়েছি সকলে মিলে, যারা আশ্রয় নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, আমার হরিনাম উচ্চারণ আমরা আমাদের মুখে উচ্চারিত হচ্ছে, এর জন্য যোগ্যতার কি দরকার বলুন কেউ? কি কোয়ালিফিকেশন? শুনুন, একটা 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 খুব সুন্দর, আমরা এটা স্টোরি নয়, এটা হচ্ছে রিয়েল লাইফ। আপনারা কে কে রামানুজাচার্যের নাম শুনেছেন? আমরা কি গত সপ্তাহে প্রভুজি মাতাজি কেউ রামানুজাচার্যের কথা বলেছি আপনাদের ক্লাসে? আগের যে ক্লাসটা হলো, নাকি বলা হয়নি? আপনাদের কারোর মনে আছে? আমার মনে হচ্ছে বলা হয়নি, তাহলে একজন অন্তত বলতেন। তো কিছুদিন আগে রামানুজাচার্যের আবির্ভাব তিথি গেছে। তো রামানুজাচার্য ছিলেন, আপনার নাম শুনেছেন কারা কারা বলুন তো দেখি রামানুজাচার্যের? খুব বড়। বাবু নাম শুনেছি আমাদের। আমাদের ভক্তি বিষয়। হ্যাঁ বলুন। ছিল প্রভুপাদ তো অনেক জায়গায় তাৎপর্য বলেছেন, কে কে নাম শুনেছেন বলুন। আপনারা মাইক খুলেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন রামানুজাচার্যের নাম শুনেছেন। রামানুজাচার্য ছিলেন একজন বড় বৈষ্ণব আচার্য, অনেক বড় বৈষ্ণব আচার্য। তো উনি এসেছিলেন এই জগতে মহাপ্রভুরও আগে, আজ থেকে প্রায় 1000 বছর আগে, বুঝতে পারছেন? তো এই রামানুজাচার্য ছোটবেলা থেকে এত পরম বৈষ্ণব ছিল,
সবাই মন দিয়ে শুনবেন, আমি কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করবো। তো এত এত শুদ্ধ বৈষ্ণব ছিল রামানুজাচার্য। যখন কম বয়স, তখন শ্রীরঙ্গমে ওনারই এক গুরু ভ্রাতা, তার নাম হচ্ছে মহাপূর্ণ। তার নাম কি? মহাপূর্ণ। মহাপূর্ণ। মহাপূর্ণের সঙ্গে একসাথে শাস্ত্র অধ্যয়ন করতেন। কোথায়? শ্রী অঙ্গনে। শ্রীরঙ্গমে, যেখানে রঙ্গনাথজির বিগ্রহ আছে, খুব বিখ্যাত ভগবানের বিগ্রহ। তো একদিন মহাপূর্ণ রামানুজাচার্যের ভক্তি দেখে, তার পিওরিটি দেখে, শাস্ত্রে তার জ্ঞান দেখে, তার বৈষ্ণবোচিত গুণাবলী দেখে, তৃণাদপি সুনিচেন গুণ থেকে শুরু করে এমন গুণ নেই যেটা রামানুজাচার্যের মধ্যে নেই, দেখে এত অভিভূত হয়ে গেছে। যদিও মহাপূর্ণ রামানুজাচার্য থেকে মানে জ্যেষ্ঠ, তবুও মহাপূর্ণ এত বলল, বলল হে রামানুজাচার্য। আর এই রামানুজাচার্যকে যদিও সে তার গুরু ভাই, কেননা এরা উভয়ই যমুনাচার্যের শিষ্য, কিন্তু রামানুজাচার্যকে রামানুজাচার্য মহাপূর্ণকে একদম শ্রদ্ধা সহকারে মানে নিজের শিক্ষাগুরুর মতো দেখে। তো একদিন মহাপূর্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে রামানুজাচার্যকে বলল যে রামানুজ, তোমার 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 অবশ্যই একটা মন্ত্র নেওয়ার তুমি যোগ্য, একটা মন্ত্র তোমায় নিতে হবে, কিন্তু আমি এই মন্ত্রের মর্ম অতটা না বুঝি না যতটা আমাদের আরেকজন বরিষ্ঠ অত্যন্ত শুদ্ধ বৈষ্ণব গোষ্ঠীপূর্ণ, উনার কাছে যাও, ওর কাছ থেকে এই মন্ত্র গ্রহণ করো, তোমার জীবন সার্থক হবে। সাথে সাথে গোষ্ঠীপূর্ণকে তুমি এই মন্ত্রের অর্থ আমার থেকেও সে আরো ভালো জানে, তুমি তার কাছে যাও। তো রামানুজাচার্যকে এই নির্দেশ দেওয়ার পর তখন রামানুজাচার্যের মনে হলো একে তো শিক্ষাগুরু হিসেবে, তো শিক্ষাগুরুর নির্দেশ, তাকে প্রসন্ন করার জন্য, প্লাস গোষ্ঠীপূর্ণর মতো বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য রামানুজাচার্য শ্রীরঙ্গম থেকে 100 কিলোমিটার দূরে, আর তখনকার দিনে তো হেঁটে যাওয়া, 100 কিলোমিটার দূরে দূরে গিয়ে গোষ্ঠীপূর্ণের কাছে বলছে যে আমাকে কে পাঠিয়েছে। গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে রামানুজাচার্য বলবে কে পাঠিয়েছে, বলুন? যমুনাচার্য। না, যমুনাচার্য তো মহাপূর্ণ। মহাপূর্ণ নামগুলো গুলিয়ে যাচ্ছে। মহাপূর্ণ পাঠিয়েছে গোষ্ঠীপূর্ণের কাছে ও রামানুজাচার্য। মহাপূর্ণ। হ্যাঁ, এরা দুজনেই রামানুজাচার্যের গড ব্রাদার, কিন্তু বরিষ্ঠ যেহেতু শিক্ষাগুরুর মতো মানে। তো এই মন্ত্রটা তুমি নেবে। তো রামানুজাচার্যের গোষ্ঠীপূর্ণের কাছে গেছে, গিয়ে গোষ্ঠীপূর্ণকে দণ্ডবত প্রণতি নিবেদন করে যেমন বৈষ্ণবোচিত হয় এমনি সমস্ত গুণে ভূষিত, হ্যাঁ, অনুগ্রহ করে হাত জোর করে বলছেন যে আমার শিক্ষাগুরু মহাপূর্ণের নির্দেশ দিয়েছেন আপনার থেকে এই, আর মন্ত্র কোনটা দিতে হবে সেটা বলে দিয়েছে যে এই মন্ত্রটা তুমি বলবে। এই উনি বলেছেন অনুগ্রহ করে আপনি কৃপা করে এই মন্ত্রটা আমাকে প্রদান করলে, হ্যাঁ, তাহলে আপনার কৃপা প্রাপ্ত হব। তো যখন এই কথা শুনবে, কে শুনবে? কে শুনবে? কে শুনবে বলুন? যখন এই এই অনুরোধটা কাকে করা হলো, কেউ বলুন? ওকে। গোষ্ঠীপূর্ণকে। তো গুরুত্বপূর্ণ। গোষ্ঠীপূর্ণ তখন বলে আরে এই মন্ত্র তো আমি কাউকে কোনোদিন দিইনি, কেননা এই মন্ত্র পাওয়ার মতো এখন অব্দি কোনো যোগ্য ব্যক্তি পাইনি, কেননা সেই জন্যে আমি তোমাকে দেবো না, তুমি ফেরত যাও। রামানুজাচার্য অত্যন্ত দুঃখী হয়ে আবার ফিরে এলো শ্রীরঙ্গমে। আবার ফিরে এসে কিন্তু হাল ছাড়েনি প্রত্যেকবারই, আর মনে মনে নিজেকে, আর একথাও গোষ্ঠীপূর্ণ বলে দিয়েছিল রামানুজাচার্যকে, দেখো এই মন্ত্র নেবার যোগ্যতা হচ্ছে এই মন্ত্র সেই ব্যক্তিকেই দেওয়া যাবে যে ব্যক্তির মধ্যে তিঞ্জ মাত্র কোনো জড়জাগতিক ইচ্ছা বা ডিজায়ার বা বাসনা থাকবে না। এমন যদি কোনো পাত্র হয় তবে সেই তাকে দেওয়া যাবে এই মন্ত্র, তাই তুমি ফেরত যাও। তো রামানুজাচার্যের মনে প্রত্যেকবারে ফেরত যায়, আর নিজের খুব কষ্ট হয় দুটো কারণে। এক হচ্ছে আমার শিক্ষাগুরুর আদেশ আমি পালন করতে পারলাম না, কেন উনি বলেছিলেন মন্ত্র নিতে।
আর দ্বিতীয়, নিজেকে মনে মনে খুব কষতে থাকে যে আমি এত বড় অপাত্র, আমার মনের মধ্যে এত কলুষতা, এত ডিজায়ার, সেই কারণে এমন মহান বৈষ্ণবের কৃপা, যিনি কিনা গোষ্ঠীপূর্ণ, তার কৃপা আমি প্রাপ্ত হতে পারছি না। মনে মনে খুব আক্ষেপ, কোনো কমপ্লেন নয় কিন্তু, যে আমি গেলেও আমাকে কেন দেয়া হলো না, না, নিজেকে কষছে, অনুতাপ করছে। এইরকম করে 18 বার ওই শ্রীরঙ্গম থেকে এসছে। কার আশ্রমে? কার আশ্রমে এসছে 18 বার? কার কাছে মহাপূর্ণের যাচ্ছে? গোষ্ঠীপূর্ণ গোষ্ঠীপূর্ণের কাছে। গোষ্ঠীপূর্ণের কাছে। গোষ্ঠীপূর্ণের কাছে 18 বার এসে, এবং প্রত্যেকবারই তার বুক ভেঙে যাচ্ছে। আর করছে কাকে কমপ্লেন? গোষ্ঠীপূর্ণের প্রতি করছে, মহাপূর্ণের প্রতি? ওই দুটোই চিন্তা ভাবনা, যে আমি এই দুই পরম বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারছি না। এক হচ্ছে মহাপূর্ণর নির্দেশটাকে আমি পালন করতে পারছি না, আর আমারই নিজের কারণে, যেহেতু আমার হৃদয়টা অপবিত্র, যেহেতু আমার মধ্যে অনেক জড়জাগতিক ইচ্ছা রয়েছে, সেই জন্য আমি গোষ্ঠীপূর্ণের কৃপাও পাচ্ছি না। আর সর্বত্র বৈষ্ণবদের কাছে, সবার কাছ থেকে যাচনা করছে, আপনারা আমাকে অনুগ্রহ করুন, কৃপা করুন। আর কান্নাকাটি সর্বত্র, ভগবানের নাম নিতে নিতে কান্না, এরকম। তো আর এই খবরটা যখন 19তম বারে গেছে, তখন গোষ্ঠীপূর্ণের কানে পৌঁছেছে যে রামানুজাচার্য নিজেকে এত হীন বলে মনে করছে, খুব কষ্ট হচ্ছে তার, এবার ওকে আপনারা অনুগ্রহ করে দিন। 19তম বারে গোষ্ঠীপূর্ণ তখন অভিভূত হয়ে যাবে। তার দুটো জিনিস, এক হচ্ছে বৈষ্ণবোচিত গুণাবলী, নিজেকে কষা, নো কমপ্লেন, আর সম্পূর্ণ শুদ্ধতা থেকে তো অভিভূত হয়ে তখন গোষ্ঠীপূর্ণ বলবে, ঠিক আছে, আমি তোমার প্রতি প্রসন্ন, কেননা তুমি এখন অব্দি আমি সারা জীবনে এমন যোগ্য পাইনি, কিন্তু আজ দেখছি তোমার মধ্যে হৃদয়ের কোনো কলুষতা নেই, তুমি অত্যন্ত শুদ্ধ, তোমাকেই মন্ত্র দিতে হবে। কিন্তু একটা কন্ডিশন, কন্ডিশন হচ্ছে এই মন্ত্র আর কাউকে তুমি বলতে পারবে না, এটা হচ্ছে গুপ্ত মন্ত্র। কেন গুপ্ত মন্ত্র? এই মন্ত্রের এই মন্ত্রের হচ্ছে ভগবানের নাম, সুতরাং এটা ভগবানের নাম। যদি তুমি কাউকে বলে দাও, এই একমাত্র উচ্চারণ করার যোগ্যতা হচ্ছে যার মধ্যে এতটুকু জড়কলুষতা নেই। কিন্তু তোমাকে আমি মন্ত্র দিচ্ছি, কেননা তুমি শুদ্ধ পবিত্র, কিন্তু তুমি যদি এই মন্ত্র কাউকে দাও, তাহলে তুমি নিজে নরকে যাবে। আর এই মন্ত্র যদি তুমি নিজে উচ্চারণ করো, ভগবানকে প্রসন্ন করে, বৈকুণ্ঠ ধামে, ভগবত ধামে চলে যাবে, আর স্বয়ং ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। এইরকম নির্দেশ কে কাকে দিল? এই নির্দেশ কে কাকে দিল? গোষ্ঠীপূর্ণ রামানুজাচার্যকে দিল। আহ তো দিয়ে, তো রামানুজাচার্য প্রণাম, ধন্যবাদ নিবেদন করে অত্যন্ত শ্রদ্ধা সহকারে গুরুদেবের মুখ থেকে এই নামের মহিমা শুনছে। তারপরে এই মহিমা প্রাপ্ত হলো, মহিমা প্রাপ্ত হয়ে গুরুদেবকে তার অত্যন্ত আন্তরিক ধন্যবাদ, গ্র্যাটিচিউড, চোখে জল, প্রণাম, অভিসেন, সমস্ত কিছু করে, মানে কৃতজ্ঞতা যেভাবে ব্যক্ত করেছে, অত্যন্ত প্রসন্ন হলো গোষ্ঠীপূর্ণ। রামানুজাচার্য এবার সেই দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়ে ফিরছে কোথায়? কোথায় ফিরছে? কোথা থেকে শ্রীঅঙ্গন। এসছে? হ্যাঁ, শ্রীরঙ্গমে যখন যাচ্ছে, নাম উচ্চারণ করতে করতে, রামানুজাচার্যের একই তো পবিত্র, যেই নাম উচ্চারণ করেছে, সেই নামটা হচ্ছে, মন্ত্রটা হচ্ছে, সকলে বলুন, ওম নমো নারায়ণায়। ওম সবাই নমো বলুন, নারায়ণায়। একজন নয়, সবাই আনমিউট করে বলুন, ওম নমো নারায়ণায়। ওম ওম নমো নারায়ণায়। আর যখন এই মন্ত্র উচ্চারণ করছে, রামানুজাচার্যের সেই যে অষ্টসাত্ত্বিক বিকার, অর্থাৎ আহ অষ্টসাত্ত্বিক নেত্রে জল, লোম খাড়া হয়ে যাচ্ছে আনন্দের, না মানে ভেতরে ভগবানের নাম জপ করতে করতে এত আনন্দ হচ্ছে, সেই আনন্দে মূর্ছা যাওয়ার মতো, আনন্দ ধরে রাখতে পারছে না ভগবানের নাম নিতে নিতে। আর সাথে সাথে একটা বড় দুঃখ হচ্ছে, যখন এত আনন্দ পাচ্ছে, যাচ্ছে রাস্তা দিয়ে, আর দেখছে এত মানুষ, জড়জগতিক মানুষ ভগবানকে ভুলে রয়েছে, তাদের মনেও তার বিরাট অনুকম্পা হচ্ছে।
একদিক দিয়ে আনন্দ হচ্ছে যে তখন সে এত অভিভূত হয়ে গেছে, তখন সকলকে দেবার জন্য তার মন ছটফট করছে, বলছে এই আনন্দ শুধু আমি একা পাবো, আর কেউ পাবে না। এদিকে গুরুদেবের নির্দেশ কি দিয়েছে, গুরুদেব কি নির্দেশ দিয়েছে রামানুজাচার্যকে? কাউকে বলতে পারবে না কাউকে এই বলতে মন্ত্র। পারবে না। আর গুরুদেব কারণটাও বলে দিয়েছে, জানো রামানুজাচার্য কেন এই তুমি এই নামটা কাউকে বলতে পারবে না? দেখো, ভগবানের নাম আর ভগবান হচ্ছে সমান। ভগবান হচ্ছে পরম পবিত্র। সুতরাং এই পরম পবিত্র ভগবানকে স্পর্শ যে করবে, যে যে ঠোঁট, যে ওষ্ঠ, যে জিহ্বা উচ্চারণ করবে, সেটা যদি পবিত্র না হয়, তাহলে পবিত্র ভগবানকে তুমি অপবিত্র জায়গায় রাখতে পারো না। সেই জন্যে মানে ভগবানের প্রতি মহাপুণ্যের গোষ্ঠী পুণ্যের এত ভালোবাসা, সে বলছে এই কারণে এটা গুপ্ত থাকবে, কারণ ভগবান পূর্ণ পবিত্র। এমন উচিত নয় সেই পবিত্র ভগবানকে কারোর জিহ্বায় বসানো যার হৃদয়ে জিহ্বা পবিত্র, অপবিত্র। তো এই কারণে তো যখন রামানুজাচার্য ওই রকম নাম করতে করতে এত আনন্দ হচ্ছে কি, মনটা ছটফট করছে যেন আমি সবাইকে দিয়ে দিই, কারণ সবাই ভগবানের ধামে চলে যাক। গিয়ে আচ্ছা, গুরুদেব তো আমাকে বলেছে যে আমি নরকে যাব, কোনো অসুবিধে নেই, আমি নরকে যাব, কিন্তু এরা তো সবাই ভগবানের কে দর্শন করতে পারবে, পবিত্র হয়ে গিয়ে ভগবানকে সেবা করতে পারবে বই গিয়ে। কষ্ট পাচ্ছে তো মন, অত্যন্ত ছটফট করছে, ছটফট করতে করতে সে আর রাখতে পারেনি। কিন্তু দেবে নামটা বাকি সবাইকে দেবে, এই চিন্তা আসার সাথে মনে মনে এত আনন্দ হচ্ছে, সেই আনন্দটা আবার হরিনামে যে আনন্দটা পাচ্ছিল তাকেও ছাপিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যে মুহূর্তে ভেবে উঠেছে যে রামানুজাচার্য না সকলকে দেওয়া উচিত, এই ভাবনাটা রামানুজাচার্যের মনে এমন আনন্দের উদ্রেক করছে, সেটা তার হরিনাম উচ্চারণের আনন্দকেও ছাপিয়ে যাচ্ছে। কিছু থাকতে না পেরে ওইখানে সকলকে ছুটে ছুটে উত্তরীয় নাড়তে নাড়তে বলে দিল। সবাই ওই ওই পথের মধ্যে যে বিষ্ণু মন্দির ছিল, সবাইকে বলছে তোমাদের জন্য আমি অমূল্য রত্ন এনেছি, যে যেখানে আছো চলে এসো এই মুহূর্তে। বাস। আর এই রামানুজাচার্যের মুখ থেকে এই ঘোষণা শুনে, পবিত্র বৈষ্ণবের মুখ থেকে এই ঘোষণা শুনে হাজার হাজার মানুষ চলে এলো সেই মন্দিরে। রামানুজাচার্য তখন ওই মন্দিরের গোপুরমে ওপরে উঠে গেল। গোপুরম মানে যে গোপুরমটা তার ওপরে উঠে গিয়ে যাতে সবাইকে দেখতে পায়, সবাইকে বলবে যে আমি আমার গুরুদেবের কাছ থেকে এক অমূল্য রত্ন পেয়েছি, আর এটা এটা তোমাকে এই জগতে আনন্দের সাগরে ভাসাবে, প্লাস তোমাকে ভগবত ধামে বৈকুণ্ঠে নিয়ে যাবে, সেখানে তুমি নারায়ণের দর্শন পেয়ে নিরন্তর মানে ইটারনালি অনন্তকালের জন্য ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবে। আর রামানুজাচার্যের ভয়েসের মধ্যে এত কনভিকশন, এই এই তার ভক্তিটা যেহেতু ওই শব্দের সাথে মেশানো আছে, সেইটা যখন বাকিদের কানে প্রবেশ করছে, সবাই আতুর হয়ে সেই মন্দির চত্বরে হাজার হাজার লোক। আর যেভাবে সে গুরুদেবের কাছ থেকে শুনেছে, তেমনি করে জোরে জোরে সকলকে বলছে, তোমরা সকলে মিলে উচ্চারণ করো, এই অমূল্য রত্ন হলো এই, ওম নমো নারায়ণায়। বলুন আয় সকল। ওম নমো ওম নারায়ণায় নমঃ। আর বাকি ভক্তরা যেহেতু রামানুজাচার্য সম্পূর্ণ পবিত্র, পবিত্র বৈষ্ণবের মুখ থেকে হরিনাম শ্রবণ করে সবাই আনন্দে প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে এই হাজার হাজার মানুষ যখন উচ্চস্বরে নাম করছে, সেই শব্দ তরঙ্গ গোষ্ঠীপূর্ণের কানে অব্দি পৌঁছেছে। শুধু কানে পৌঁছয়নি, বাকি অনেকে তারা গিয়ে গোষ্ঠীপূর্ণকে বলেছে রামানুজাচার্য এই গুপ্ত মন্ত্র সবার কাছে প্রকাশ করে দিয়েছে। যখন গোষ্ঠীপূর্ণ এই কথা শুনেছে, তখন গোষ্ঠীপূর্ণ অত্যন্ত প্রভু রামানুজাচার্যের প্রতি অসন্তুষ্ট হয়েছে, ক্রোধিত হয়েছে, যে এরকম বিশ্বাসঘাতকতা। যাই হোক, এদিকে রামানুজাচার্য যখন সকলকে মন্ত্র দিয়েছে, তখন তার আনন্দ আরো বেড়ে গেছে দেওয়ার পর। আগে তো হরিনাম নিয়ে এত আনন্দ হচ্ছিল, এবার এই মন্ত্র দেওয়ার পর, সকলকে বিতরণ করার পর এত আনন্দ হচ্ছে। তখন তখন মনে হচ্ছে, ভেবেছিল যাচ্ছিল তো শ্রীরঙ্গমের পথে, কিন্তু ওইখান থেকে ফিরে গিয়েছে যে গুরুদেব আমাকে এই নাম দিয়েছে, যার জন্য এত আনন্দ হচ্ছে যে এই আজকে আমি সবাইকে দিতে পেরেছি। তখন মাথায় এটা খাটছে না যে গুরুদেব ছুটে গিয়ে তাকে তাকে ধন্যবাদ দিতে হবে বলে ছুটছে গুরুদেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কে ছুটছে? কে ছুটছে বলুন? রামানুজাচার্য। কার কাছে ছুটছে?
গোষ্ঠীপূর্ণের কাছে। গোষ্ঠীপূর্ণের কাছে। গোষ্ঠীপূর্ণের কাছে। এবার গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে সোজা দণ্ডবত প্রণতি নিবেদন করেছে, গুরুদেব আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তখন বলছে এদিকে গোষ্ঠীপূর্ণ, তখন রামানুজদেব বক্র দৃষ্টিতে অত্যন্ত তিরস্কার করবে, বলছে তুমি হচ্ছে একজন প্রতারক, তুমি হচ্ছে একজন বিট্রেয়ার, তুমি নিজে মহাপাপী, আর আমাকে ওই পাপের সঙ্গে যুক্ত করলে। কেন কেন কি পাপ করেছে রামানুজাচার্য বলুন? এই তিরস্কারটা কেন করছে গুপ্ত বলুন? মানে বলছিল আর কি যে ভগবান এটা এটা কাউকে প্রকাশ করতো না। এটাই। হ্যাঁ, তার তো গুরুদেবের প্রথম হচ্ছে নির্দেশ অমান্য করেছে, প্লাস ভগবানের এই শুদ্ধ নাম অশুদ্ধ মানুষদের জিহ্বা ঠোঁট যেগুলো অশুদ্ধ সেখানে বসিয়ে দিয়েছে, তাই তো। নাম আর কৃষ্ণ তো সমান। একটা কৃষ্ণের বিগ্রহকে নোংরা জায়গায় কেউ রাখতে পারবে? না। পারবে না। তো সেই সেই ভিত্তিতে যখন রামানুজাচার্যকে এইভাবে তিরস্কার করছে, রামানুজাচার্য কোনো প্রতিবাদ নেই, হাত জোর করে গুরুদেবের সমস্ত তিরস্কার শুনে আস্তে আস্তে রামানুজাচার্য তখন বলছে, গুরুদেব আপনার নির্দেশ অমান্য করা আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু এই হরিনাম আপনি যে দিয়েছেন এটা নিয়ে আমার এত আনন্দ হচ্ছে। আর আপনি বলেছিলেন আমাকে না যে আমি যদি কাউকে দিই এটা নরকে যাবে, কিন্তু যারা পাবে এই মন্ত্র তারা সকলে কোথায় যাবে? যারা এই মন্ত্র উচ্চারণ পাবে তারা কোথায় যাবে বলুন? তারা ভগবানের ধামে কোথায় যাবে। ধামে যাবে। সেই জন্য আমি এটা সবাইকে বলেছি, আমার মতো হয়তো ক্ষুদ্র জীব নরকে যাক, কোনো অসুবিধা নেই গুরুদেব, কিন্তু এরা সকলে ভগবানকে দর্শন করবে, ভগবানের কত ভালো লাগবে, এরা এরা পবিত্র হয়ে যাবে, এত কষ্টের মধ্যে আছে। এই জন্য আমি আর থাকতে না পেরে এই নাম দেখি, আমাকে অনুগ্রহকে মার্জনা করুন। আর আমি নরকে যাব, আমার কোনো অসুবিধা নেই, আমার মতো একজন হিমকীট তো এমনি নরকে যাবার কথা। যখন এরম করে বলবে তখন গোষ্ঠীপূর্ণ আনন্দে আপ্লুত হয়ে রামানুজাচার্যকে আলিঙ্গন করে বলবে যে যে আজ থেকে তুমি আমার কি শিষ্য। না, তুমি আমার গুরুদেব। কেননা কখনো গোষ্ঠীপূর্ণ এইভাবে ভাবেনি যে নিজে রামানুজাচার্য কত মহান, বলছে তোমার মতো মহান বৈষ্ণবের পক্ষেই এইরকম করে তুমি নিজের অত্যন্ত প্রসন্ন হয়ে শিষ্য বলবে না, বলে আজ থেকে তুমি আমার গুরুদেব। এবার আমার প্রশ্ন, প্রভুজি মাতাজি, এইখান থেকে আমাদের ভক্তি জীবনের কি লেসন কেউ বলুন তো? এবার বলুন কেউ একটা দুটো পয়েন্ট আমাদের সাথে এই এই কাহিনীর কি লেনা দেনা, কি বৈষ্ণব কি অপরাধ থেকে দূরে থেকে হরিনাম জপ করতে হবে। আর কি ইম্পর্টেন্ট একটা বলুন, এগুলো তো ঠিক। যে যতটুকু শিখবো সেটা অন্যকেও শেখানোর চেষ্টা করবো। আর কি সব থেকে বড়টা কেউ বলছেন না? মাথা খাটিয়ে বলুন, তাড়াহুড়ো করার দরকার নেই, এর থেকে সব থেকে বড় প্রভু শিক্ষা কি আমাদের হবে? হ্যাঁ বলুন। সেবাকে গুরুদেবের কথা গুরুত্বপূর্ণ মতো বলে চলতে হবে। মনে করব। হ্যাঁ, মন্দিরের সেবা সেবা পুরো ব্যাপারটা মাথা খাটান, একটু মাথা ঘোরান, এর মধ্যে একটা বড় বড় জিনিস লুকিয়ে রয়েছে। আচ্ছা বলুন, আমরা ওই স্টোরির মধ্যে কারা? আপনি আমি, আমরা কারা? যে রামানুজের যে কাহিনীতে আমরা কোন চরিত্র? ভগবানের দাস। না না না, আমি যে রামানুজের যে স্টোরিটা বলা হলো ওই স্টোরিতে আমরা কারা? বুঝতে পারছেন না আমরা কারা? হ্যাঁ, রামানুজাচার্য যাদেরকে নামটা দিয়েছিল। যাদেরকে নামটা দিয়েছিল। আর আমাদের কাছে রামানুজাচার্যকে গুরুদেব। গুরুদেব আমাদের গুরুদেব গুরুদেব প্রভু। ছিল প্রভুপাদ গুরু পরম্পরা। আর গুরুদেবের কথা মতো শুনতে হবে, গুরুদেবের কথা মতো চলতে হবে আমাদেরও সেরকম ভাবে। তার মানে আমাদের প্রথমেই উচ্চারণ করার আগে, নামে বসার আগে এই কাহিনী শুনে আমাদের তো চোখ দিয়ে জল পড়া উচিত, কিন্তু পড়বে না, কিন্তু কৃত্রিমভাবে ভাবা উচিত এই হরিনাম এত পবিত্র। আমরা আর আজকে আমার কোনো কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও আমরা পেয়ে গেছি কেবল এই মহান বৈষ্ণবের এত অদ্ভুত কৃপার ফলে। হ্যাঁ কি না বলুন? আমাদের হ্যাঁ জিহ্বা, প্রভু, এটাই। আমরা যে হরিনাম উচ্চারণ করছি, এই ভগবান তো পবিত্র, তাকে এই জিহ্বায় টেনে আনা মানে আমরা তো, আমাদের এখন জিহ্বা ওষ্ঠ সবই তো অপবিত্র। হ্যাঁ কি না? কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ প্রভু। মোহ, মদ, মাৎসর্য, মলিনতার কোনো কমতি আছে প্রভুজি মাতাজি?
না হৃদয়ের না মধ্যে। প্রভু। তো যখন এই নামকে আমি উচ্চারণ করছি, অভূতপূর্ব কৃপার ফলে এই নাম, নইলে কোনো যোগ্যতা আছে যদি হিসেব করা যায় এই স্টোরি হিসেবে? যদি যে কথা গোষ্ঠীপূর্ণ বলেছিল, তাহলে তো আমাদের কোনো পাওয়ারই কথা নয়, হ্যাঁ কি না? গোষ্ঠীপূর্ণ তো হ্যাঁ বলেই দিয়েছে এই মন্ত্র কাউকে দেয়া যাবে না যতক্ষণ না হৃদয় পবিত্র হয়। তার মানে মহাপ্রভুর কৃপাতে, হরি বল, গুরু হরি বল। পরম্পরার কৃপাতে, প্রভুপাদের কৃপাতে, গুরুদেবের কৃপাতে, ছয় গোস্বামীর কৃপাতে, পঞ্চতত্ত্বের কৃপাতে, কমপ্লিটলি অযোগ্য হওয়া সত্ত্বেও, এবার বলুন, এই স্টোরির পর কি সকালবেলা আমি জব করতে পারি না যে আমি কি শুনছি এক একটা কাহিনী, আমার তো মুখে উচ্চারণ করারই কথা নেই, এত বড় গিফট পেয়ে গেছি। সেই জুয়েলটা আমরা পেয়েছি, যেটা ওই যেটা সবাইকে ডেকে ডেকে বললো, এসো এসো তোমাদের জন্য বলরত্ন এনেছি। না প্রভু, আমরা আমরা তো সেই গিফটটা পেয়েছি, উচ্চারণ করলেই হলো। আমাদের তো দেয়া হয়েছে, কেউ তো গুপ্ত করে রাখেনি। আমাদের অযোগ্যতা সত্ত্বেও আমরা পেয়ে গেছি, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের কি আহ উম, কি বলা উচিত? কি বলা উচিত বলুন গুরু পরম্পরা, গুরুদেবের প্রতি কি বলা উচিত যখন নাম করব? এই স্টোরির ভিত্তিতে বলুন, কি বলবেন আপনি যখন নাম করবেন গুরুদেবকে, শিল প্রভুপাদকে? যে কেউ বলুন, ভক্ত যে কেউ বলুন, প্রভু নাম করতে করতে এই স্টোরি থেকে আমি যা শিখলাম, কেমন করে বলবো প্রভুপাদকে, গুরুদেবকে? কেউ বলে দেখান, নামটা করে দেখান, কেউ বলুন। গুরু গুরুদেবকে প্রার্থনা করবো, আর গুরুদেবের কৃপাতে আমরা আজকের এই অমূল্য নামটা আমরা পেয়েছি, আমরা আজকে এই নামটা করতে পারতেছি। আমাদের আমরা তো এটা অধিকার নাই, আমাদের আমাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু গুরুদেবের কৃপাতে আমরা, গুরু পরম্পরা ওনাদের কৃপাতে আমরা ওনাদের কাছে সবসময় প্রার্থনা করি, কৃপা প্রার্থনা করবো আর কি। হ্যাঁ, আপনি কিন্তু যেভাবে বললেন এইভাবে বলবেন, না এটা তো একদম সাধারণ ভাবে বললেন। আপনার যখন কোনো কৃতজ্ঞতা হবে, যখন ভগবানের কাছে, তখন কি এইভাবে বলবেন? তখন তো এরকম বললেন যে গুরুদেব আমার তো কোনো যোগ্যতা নেই, ভেতরটা মিশিয়ে বলবেন, বুঝতে পারছেন? আপনি আরো হ্যাঁ যেভাবে প্রভু। ভাব বলছেন, থাকবে। অবশ্যই, আর এটাই তো ফ্যাক্ট, এটাই তো ফ্যাক্ট। আমাদের কোনো যোগ্যতা নেই প্রভুজি মাতাজি, ওটার উপর দিয়ে চোখ দিয়ে টক টক করে জল পড়া উচিত, ওটার উপরই। যে ভেরি ফ্যাক্ট যে আমাদের নামটা পেয়েছি, নাম করে পরে যাওয়া তো দূরের কথা, এই কথা তো রামানুজের স্টোরি বলেই দিচ্ছে যে এই কৃষ্ণ মহাপূর্ণ কি বলবে, দেখো ভগবানের নাম কেন, এটা তুমি কাউকে বলবে না, কেননা এই নামটা হচ্ছে স্বয়ং ভগবান, কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, এর সাথে হরি কৃষ্ণের বল। কোনো তফাৎ নেই। তুমি তাকে রাখতে পারো না এখানে ওখানে। যে জিহ্বা দিয়ে তুমি সমস্ত অপবিত্র কাজ করছো, অপবিত্র কথা লোককে বলছো, সেই জিহ্বাতে এখানে ঠাকুরের বসাইর কথা নয়, কারণ এটা হরিনাম, এটা স্বয়ং কৃষ্ণ। সেই জন্য তুমি কাউকে দেবে, সেই কারণে সেই একমাত্র যোগ্য ব্যক্তি যার মধ্যে হৃদয়ের কলুষতা নেই, মানে জায়গাটা সাফ, ভগবানকে বসানো যাবে, তাই না? আমরা যখন ভগবানকে বসাই কোনো জায়গায়, অল্টারে, আমি পারবো ওখানে যদি পেচ্ছাপ পায়খানা পড়ে থাকে, বলুন বিগ্রহটা রাখতে পারবো? ইয়ে সন্ন? ইয়েস, পারবো না প্রভু, ওখানে ঠিক পারবো না। তেমনই, যে হৃদয়ে পেচ্ছাপ পায়খানা রোগ, কাম ক্রোধ লোভ রয়েছে, বা যে জিহ্বা দিয়ে উচ্চারণিত হচ্ছে সেই হৃদয় দিয়ে, সেখানে হরিনাম উচ্চারিত অ্যালাউ করা যাবে? মহাপূর্ণ তো সেই কারণেই অ্যালাউ করছে না। দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? বিগ্রহ আর নামের মধ্যে কোনো তফাৎ আছে? না প্রভু, কোনো তফাৎ নেই। তার মানে তো আমাদের তো গোড়াতেই বাজিমাত, যেদিন আমাদের নামটা উচ্চারণ আমাদের দেয়া হলো কোনো গুরুদেব, হ্যাঁ কি না? পরে তো নাম করে শুদ্ধ হয়ে ভগবত ধামে যাওয়ার কথাটা তো পরে, প্রথমে তো প্রাপ্ত হওয়াটাই হচ্ছে একটা বিরাট কি, প্রাপ্তি। একটা বিরাট প্রাপ্তি। হুম। তো আমরা এটা এটা মনে মনে ভাবতে পারি, এটাও কি করতে পারি, কন্টেম্পলেশন করতে পারি, হ্যাঁ কি না? যে যে হে গুরুদেব, হে শিল প্রভুপাদ, এর কোনো যোগ্যতা নেই, আমি যখন এত অযোগ্য হয়ে পেয়েছি, কেউ হাতছাড়া করবে বলুন? এত বড় জুয়েল রত্ন পেয়ে গেছে,
এবার ধরুন যে রামানুজাচার্য যেটা দিল সেইটা নিয়ে সকলে মিলে ভগবত ধামে চলে গেল, যে কেননা তারা ভাবতে পারেনি সব থেকে কলিকালের সব থেকে বড় গিফট হচ্ছে ভগবত ধামে যাওয়ার। আচ্ছা, এখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো বৈকুণ্ঠ ধামে যাওয়ার। আপনারা আচ্ছা, বৈদি ভক্তি যাজন করলে, বৈদি ভক্তি কাকে বলে কেউ বলুন তো দেখি? বৈদি ভক্তি কথাটা শুনেছেন? বৈদি ভক্তি মানে কি? বৈদি ভক্তি, আচ্ছা এই সাবজেক্টটা মনে হয় আমার মনে হয় অন্যদিন আলোচনা করবো, কারণ এই সাবজেক্টটা খুব বড় সাবজেক্ট। তবু আমি বিধি জাস্ট হ্যাঁ বলুন, বলুন। বিধি হ্যাঁ, বিধি দিয়ে যে আচরণ করা হয় সেটা হচ্ছে বৈধ। হ্যাঁ, মানে আমরা যে ভক্তিটা যাজন করছি, এটা বৈদিক ভক্তি না বৈদিক ভক্তি নয়? যেটা শিল প্রভুপাদ যে মডেল আমাদের দিয়েছেন, সকালবেলা উঠে নাম জপ করা, মঙ্গল আরতি করা, তুলসী আরতি করা, প্রসাদ পাওয়া, হ্যাঁ, তারপরে বিগ্রহ একটু সেবা করা, এগুলো বৈদিক ভক্তিতে পড়ছে না বৈদিক ভক্তিতে নয়? বৈদিক ভক্তি প্রভু। বৈদিক ভিত্তিক প্রভু এগুলো। আপনি জানেন শাস্ত্র অনুযায়ী বৈদিক ভক্তি করলে একমাত্র তারা যেতে পারবে, তবে ম্যাক্সিমাম গন্তব্য হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেখানে নারায়ণ থাকে। বৈদিক ভক্তি দিয়ে শাস্ত্র অনুযায়ী কখনো গোলক বৃন্দাবনে পৌঁছানো যায় না। তার জন্য কি ভক্তি যাজন করার দরকার? গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য বৈদিক ভক্তি করে সকলে ম্যাক্সিমাম সে যেতে পারবে কোথায়? বৈকুণ্ঠ ধামে। কিন্তু যদি কাউকে গোলক বৃন্দাবনে যেতে হয়, তাহলে তাকে রাগানুগা ভক্তি করতে হবে। এটা বড় সাবজেক্ট, আমরা বেশি পড়বো না, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। কেউ যদি বৈদিক ভক্তি মহাপ্রভুর নির্দেশনায় করে, বা কোনো রাগানুগা উচ্চকোটির রাগানুগা ভক্তের নির্দেশ অনুসারে করে, তাহলে সেই বৈদিক ভক্তি যদি প্রদান করে যে তুমি করো, এরম যদি কোনো রাগানুগা ভক্তের পরম্পরায় চরণ কি বলে শিক্ষা, আহ আহ, ওটাকে বলে পদাঙ্ক অনুসরণ করে, যদি কোনো রাগানুগা ভক্তের পদাঙ্ক অনুসরণ করে যদি বৈদিক ভক্তি যাচনা করা হয়, তবেই সে গোলক বৃন্দাবনে যাবে। তো আমাদের আর এই সব থেকে বড় রাগানুগা ভক্তকে, গোপীরা, তারও ওপরে কে? রাধারানী, রাধারানী। চৈতন্য মহাপ্রভুকে। রাধা কৃষ্ণের মিলিত তো। বুঝতে পারছেন? এখন আমরা যে বৈদিক ভক্তি যাজন করছি, এসছে কোথায় পরম্পরাতে? মহাপ্রভু আছে, আছে তো। হ্যাঁ প্রভু আছে। তার মানে আমরা রাধা রানীর চরণ কমল স্পর্শ করে তার নির্দেশ অনুসারে যেহেতু বৈদিক ভক্তি যাচনা করছি, সেই জন্য আমাদের গতি আর বৈকুণ্ঠ হবে না, আমাদের হবে গোলক বৃন্দাবন। ব্যাপারটা বুঝতে পারলেন? কিন্তু সেই বৈদিক ভক্তি যদি এটা এই 16 মালা জপ করা, তারপর এই দিয়ে কোনোদিন গোলক বৃন্দাবনে যাওয়ার কথা নয়, কিন্তু যেতে পারছি কেবল মহাপ্রভুর কারণে। কেননা তিনি হচ্ছেন চরম রাগানুগা ভক্ত, কেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ, নাহি নাহি অন্য। হ্যাঁ, শ্লোকটা হচ্ছে যুগল তো বটেই, শ্রীকৃষ্ণ চৈতন্য। তো আমাদের আমাদের একটা বিরাট, তো সেই জন্যে তার মুখ্য হচ্ছে কি, মহাপ্রভুর গোটা নির্দেশের সারটা কি? আলটিমেটলি হরিনাম। খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের একটা প্রশ্ন করবো, কি বলুন? আচ্ছা, কে খুব ভালো হরিনাম করতে চান বলুন? সুন্দর জপ করতে চান, হাত তুলুন। প্রভু আমি। প্রভু আচ্ছা, আমার তো মনে হচ্ছে সকলেই, কিন্তু তবুও হাত তুলুন, হাত তোলাটা দেখতে চাই।
যে যে হরে কৃষ্ণ বলবেন হরে কৃষ্ণ। সবাই হাত তুলুন। দুজন মাত্র, তারিণী সুচিত্রা মাতাজি, বনবিহারী মুকুন্দ দাস, সুভাষিনী মাতাজি। চারজন শুধু ভালো জব করতে চান। পাঁচজন, মুন্নি, সূত্রধর মাতাজি। আর বাকিরা, আমরা প্রায় 18 জন আছি, 1/4 ভাগও নয়, 7 জন। কে ভালো জব করতে চান? আপনাদের মুখ থেকেই শুনবো ভালো জব করার জন্য কি করতে হবে। আচ্ছা, এখন তো 8 জন পেয়ে গেছি, আমি ধরে নিচ্ছি সকলে তো চাই, এটা তো কেউ বলুন তো, এতদিন ধরে যা শ্রবণ করেছেন, যা পুস্তক পড়েছেন, হ্যাঁ, যা গ্রন্থ পড়েছেন, যা, তা এর মধ্যে 1 নম্বর কি ভালো করে জব করার? কি করলে ভালো করে জব করতে পারবেন বলুন? সবাই একটা করে, যতজন হাত তুলেছেন তারা কমসে কম বলুন। তারিণী সুচিত্রা মাতাজি বলুন একটা পয়েন্ট, যে প্রভু আমি যে এতদিন ধরে যা শুনেছি, প্রভুপাদের সব শিক্ষা পেয়েছি, তার থেকেই এক পারবেন। বা কেউ বললেন যে ব্রহ্ম মুহূর্তে, কেউ বললেন বৈষ্ণব অপরাধ ছাড়া। মুনি সূত্রধর মাতাজি বলুন কি করবেন আপনি ভালো জব করতে চান, কি করবেন লাইফে কি? তো ব্রহ্ম মুহূর্তে তুলসী মা মহারানীকে সামনে রেখে ওনার কৃপা লাভ করে তারপরে জব তার মানে ওই করতে একই হবে। উত্তর হলো ব্রহ্ম মুহূর্তে। আর কেউ? কত প্রভু প্রভু পেয়ে আমাকে গেলাম। গুরুদেবকে গুরুদেব এবং তুমি আমাকে হেল্প করো, যেন ভালো। ঠিক আছে, আর হুম। আর প্রভু মোবাইলটাকে দূরে রাখতে বলুন। হ্যাঁ বলুন। আরো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু বাকি রয়ে যাচ্ছে, সবাই মাথা কাটিয়ে প্র- বলুন। প্র- প্রভু ভক্তের সঙ্গে হ্যাঁ, জপ করলে দীনপতি ভালো কিশোর জপ দাস। করে। আচ্ছা, তারপরে ভক্ত তুলসী সঙ্গে জপ মহারানীর করলে, তুলসী মহারানীর তুলসী সামনে মহারানীর সামনে জপ, হ্যাঁ, ভগবানের আর বিগ্রহের সামনে জপ করলে সবচেয়ে ভালো জপ হবে। খুব এখন ভালো। আর ভালো জব হয় জুম ক্লাসে জব করলে। আচ্ছা, এটা তার মানে প্রভু হুম, হুম, বলুন। সকালবেলা জবটা ভালো হয়, ওই যে মন কোনো দিকে যায় না, শুধু ভগবানের প্রতি একনিষ্ঠ ভাবে থাকে সকালের জবটা। প্রভু প্রভু কেন, উম, কেন এরকম আর হয় সকালবেলা? সকালবেলা কোনো চিন্তা আসে না, খারাপ চিন্তা আসে না, কোনো কেন কাজের আসে প্রতি না? চিন্তা আসে না, তখন কেন শুধু আসে না? ভগবানের। সদ্গুণের প্রভাবটা বেশি থাকে। তখন সত্যগুণের প্রভাব বেশি থাকে। সত্যগুণের কারণে ওর ফায়দাটা নেওয়া উচিত। আর কেউ ভালো জব করার জন্য আর কি করার দরকার? জপের সাথে মনকে শ্রবণ। পবিত্র, প্রভু মনকে আগে পবিত্র করতে হবে, মনকে আগে উচ্চ ভক্তি স্বরে জপ আগে করা পবিত্র দরকার। করে তারপরে জব করবেন? আপনি তো মহাপুণ্যের কথা বলছেন। কানে শুনতে হবে, মহা- জপ করবো যেটা করবো সেটা যেন কানে শুনতে শ্রবণ পাই। আরে জবটা তো ডিটারজেন্ট, ওইটা দিয়ে তো মন ক্লিন হবে, বুঝতে প্রভু পারছেন? জোরে 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 জপ করতে হবে, যেটা আমি করব সেটা যেন কানে শুনতে পাই, কর্ণে শুনতে পাই। কানে শুনতে হবে। কেন কানে শুনতে হবে স্পষ্টভাবে জপ বলুন তো? করতে হবে। কেন, কেন কানে তাহলে শুনতে হবে? প্রভু মনটার জবটা অন্যদিকে ক্লিয়ার যাবে আসছে না, কিনা, জপ হচ্ছে কিনা করবো সেটা এখন। আমার মনোনিবেশ ওখানে। আরে কানে না শুনলে এ তো কান দিয়ে ঢুকবে, ঢুকে কোথায় যাবে? এইখানে তো হৃদয়ের যাবে, ভিতরে। হৃদয়ে। হৃদয় কাঁচরা তো হৃদয়। হ্যাঁ, ওখানে আছে, বুঝতে পারছেন? কাঁচরা কোথায় আছে? হৃদয়ে। হৃদয়ের ময়লাটা সেতু পরিষ্কার হবে দর্পণ প্রভু। মার্জনম তো এখানে হবে। সুতরাং কান দিয়ে হ্যাঁ, তাকে ঢোকাতে হবে। শ্রীমদ ভাগবতমে প্রভুজি মাতাজি একটা শ্লোক আছে, হরিনাম হচ্ছে সিংহের গর্জনের। যখন একটা সিংহ জঙ্গলে গিয়ে দাহাড় একদম জোরে জোরে গর্জন করে, সেখানে সমস্ত যেমন অন্যান্য পশু পাখি ছুটে পালায়, জানেন, ভয়ে, জানেন, পাখি টাকি সব ভয়ে উড়ে পালায়। তো এইগুলো হচ্ছে আমাদের মধ্যে যত অনর্থ, পাপ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যত কৃত পাপ, তারা পথ পথ করে ছুটে পালায়। তো সেই সিংহের গর্জন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই সিংহের গর্জন যখন এখান দিয়ে ঢুকবে হৃদয়ে, তখন হৃদয়ে গিয়ে যত আছে এখানের মধ্যে যত আবর্জনা, সবাইকে একদম
মানে উম, সব জায়গায় প্রভুজি মাতাজি এই জিনিসটা বলা হচ্ছে। মহাপ্রভু বলছে, মহাপ্রভু নিজের কথা নয়, মহাপ্রভু গীতার কথা বলছে, মহাপ্রভু ভাগবতম। আপনি যদি বলেন প্রভু কিভাবে, শুনুন, ভাগবতমে বলা হচ্ছে যে, বলুন, সংকীর্তমান বাননন্ত, সবাই বলুন, সংকীর্তনম মনোনীতন সংকীর্তমান ভগবান অনন্ত, সংকীর্তন সংকীর্তনমান ভগবান অনন্ত। অনন্ত তার মানে হচ্ছে অনন্ত ভগবানের সংকীর্তন, মানে নাম সংকীর্তন। ও ব্যাসনম হি পুংসাম, সবাই বলুন। মহাপুরুষাম পুংসাম শ্রুতানুভাব ব্যাসনম হি পুংসাম, সবাই বলুন। সুতানুভাব শ্রুতম বেশনন্ত বেশনম তু পুংসাম শ্রুতানুভাব মানে কান দিয়ে যদি শোনা হয়, ভগবানের নাম যদি কান দিয়ে শোনা হয়, তাহলে ব্যাসনম হি পুংসাম, ব্যাসনম মানে হচ্ছে যত দুঃখ, দুর্দশা, কষ্ট, তাকে বলে ব্যাসনম। সব বিধুনতি অশেষম, তাকে ধুয়ে সাফ করে দেবে। কৃষ্ণের নাম এত পাওয়ারফুল প্রভুজি মাতাজি, কান দিয়ে ঢুকলে হৃদয়ে যাবে, ওখানে গিয়ে সিংহের মতো গর্জন করবে, সমস্ত কাম ক্রোধ ধুয়ে সাফ করে দেবে। এইখানে গ্যারেন্টি দিয়ে হচ্ছে বিধুনতি অশেষম। ধুনতি মানে ধুয়ে দেওয়া, বিধুনতি মানে একদম সাফ করে ধুয়ে দেবে। কোন জায়গাটা ধোবে? হরিনাম গিয়ে কোন জায়গাটা ধোবে? সেখানে নোংরাটা কি আছে? জেটের মতো যদি জলের ফোয়ারা দেন, থাকবে? তেমনি হরিনাম হচ্ছে জেটের মতো জলের ফোয়ারা, হৃদয় ধুয়ে সাফ করে দেবে। বুঝতে পারছেন? এত পাওয়ারফুল ডিটারজেন্ট। ভাগবত গীতায় দেখুন, ভগবত গীতায়, আচ্ছা, আপনারা কেউ জানেন ভগবত গীতায় কাকে সিড ভার্স বলে বা মূল ভার্স? এর আগের দিন তো আলোচনা হয়েছিল, আপনারা বলেছিলেন না অনেকে। ভগবত গীতার 4টে শ্লোক আছে, যে যার মধ্যে গোটা ভগবত গীতাটা আছে। সেই 4টে শ্লোক কোনটা কেউ জানেন? যেটাকে বলে ভাগবত গীতার ইংরেজিতে বলে সিড ভার্স, বা অনেকে চতুশ্লোকী ভগবত গীতা বলে। কেউ জানেন? হ্যাঁ প্রভু বলবো, হ্যাঁ বলুন, দেখে দেখে বলুন বলতে প্রভু, আচ্ছা তো বলুন কোন কোন শ্লোকগুলো। এই 4টে শ্লোক প্রভুজি মাতাজি আজকে জেনে নিন, সবাই লিখেও নিন, আর একদম এর কমসে কম অনুবাদ। আর খুব বিখ্যাত শ্লোক এগুলো। হ্যাঁ বলুন, সকলে হয়তো জানেনও অলরেডি। আমাদের সকলের জানা উচিত যে ভগবত গীতার এই 4টে ভার্সের মধ্যে ভগবত গীতার সবকিছু আছে। মানে গোটা 700 শ্লোক এই 4টে ভার্সের মধ্যে আছে। বলুন। প্রভু 8 নম্বর থেকে শুরু না, অহং সর্বস্ব প্রভু, এটা থেকে না প্রভু? দশম অধ্যায়ের ভগবত গীতার 8, 9, 10, 8, 11। 10, 11 বলবো প্রভু? হ্যাঁ বলুন, একটা করে বলুন, আপনি একটা বলুন, আরেকজন একটা বলুক, বলুন শুধু প্রভু মত্তা ভজন্তে মাম ভূদা ভাব সমন্বিতা। অনুবাদটা বলুন, অনুবাদ, সবাই অনুবাদটা শুনুন, এরপরে একটা কোশ্চেন আছে। অনুবাদ, আমি হ্যাঁ বলুন। ঝড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হ্যাঁ হয়। সেই তত্ত্ব অবগত হ্যাঁ, হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। এবার আমার প্রশ্ন, যে কেউ বলুন তো, এ তো সোজা জিনিস। দেখো, আমার থেকে সবকিছু এসছে, এইটা ভেবে, এইটা জেনে নিয়ে যে ভক্তি সহকারে আমার ভজনা করে, আমার মতে সে হচ্ছে পণ্ডিত, সে হচ্ছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। তো আপনি এই শ্লোকটা শোনার পর আপনি সবাই একটা করে এক্সাম্পল দিন, প্রভু তাহলে তো আমি এরকম করে ভক্তি করবো।
এটা খুব সোজা, কিন্তু ভগবান বলছে যা সব জিনিস এই জগতে দেখতে পাচ্ছ সমস্ত সব আমার থেকে এসছে। এইটা জেনে, যে এইটা জেনে এই জ্ঞানটা নিয়ে এইটা মাথায় রেখে যে ভক্তি সহকারে আমার ভজনা করে, সে হচ্ছে খুব বুদ্ধিমান, সে পণ্ডিত। এবার আপনি এই শ্লোকটা শুনে কিভাবে আপনার ভক্তি করবেন বলুন? আচ্ছা, যদি ধরতে না পারেন আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আমি তো এটা বলতে পারি, ভগবান আমি চোখ দিয়ে দেখছি, আমার চোখ ছাড়া আমি কিছু দেখতে পেতাম না। আমি কান দিয়ে শুনছি, কান চলে গেলে কিছু শুনতে পেতাম না। অহং সর্বস্ব প্রভু, এই সব তোমার থেকে এসছে, তুমি দিয়েছো। তাই এই চোখ দিয়ে আমি যখন দেখবো, আমি তো ভগবত গীতার বইয়ের পাতা দেখবো, নোংরা জিনিস দেখবো না। জীব তুমি দিয়েছো, এই জীব দিয়ে আমি কাউকে অন্য কথা বলবো না, তোমার নাম করবো, কেন তোমার দেয়া জীব। বলুন, এরকম করে যখন হরিনাম করবেন, তাহলে আপনি বুধা ভাব সমন্বিতা না? এইটার মর্ম জেনে যে আমার ভজনা করেন, আপনি এটা মর্ম জেনেই তো ভজনা করছেন। এরকম কেউ এক্সাম্পল দিন একটা, যে প্রভু আমি তো এরকম এটাও করতে পারি। বুঝতে পারছেন না ব্যাপারটা? ভগবান বলছে আমার থেকে সবকিছু হচ্ছে, এইটা জেনে নিয়ে মাথায় রেখে যে ভক্তি করে, সে হচ্ছে সব থেকে বড় ভক্ত, পণ্ডিত, বুদ্ধিমান ভক্ত। আপনারা একটা করুন, বলুন, একটা এক্সাম্পল দিন সবাই একটা করে। কে দেবেন? হাত তুলুন। এ তো সোজা। আর ভগবান আমাদের এই 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 এইগুলো ভগবত গীতা যে বলছে, এটা করতে বলছে, যে দেখো, যে এইরকম করে ভক্তি করে সে হচ্ছে বুধা ভাব সমন্বিতা, সে বুদ্ধিমান। আপনার একটা এক্সাম্পল দিন না, যে অহম সর্বস্ব প্রভু, এই কথাটাকে কাজে লাগিয়ে কিভাবে ভগবানের ভক্তি করবে। আপনার বুঝতে পারছে তো? মনে হচ্ছে সরল তো। হরে কৃষ্ণ প্রভু। যেমন এই যে আহ ব্রহ্মার ওই লীলা থেকে আমি নিতে পারি। আহ, অনুধাবন করতে পারি, যেহেতু ব্রহ্মা পরীক্ষিত সাথে কিন্তু আপনি আমি কিভাবে এই শ্লোকটাকে কাজে লাগিয়ে ভক্তি করতে পারেন, যে অহম সর্বস্ব প্রভু, এই শ্লোকটাকে কাজে লাগিয়ে আপনি আমি যেমন বললাম, ভগবান বলছে সবকিছু আমার থেকে এসেছে, তার মানে চোখগুলো, চোখ কানও ভগবানেরই দেওয়া, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু, তাহলে আমাকে বলতে হবে আমাদের এত সুন্দর দেহ এবং চোখ সম্পূর্ণ জিনিস তো তোমার, তাহলে তোমার শরণাগত হয়ে আমি আমি যেন হ্যাঁ, ঠিক মতো নাম আপনি বলছেন করতে পারি। তা তুমি এত কিছু দিচ্ছ, আর তুমি এইটুকু বলেছো নাম করেছো, আমি তো করতে পারবো না। আমি করবো তোমাকে খুশি করে, হ্যাঁ তুমি প্রভু, এত কিছু এটাই দিচ্ছ। আমার। তো এইটা হলো ওই শ্লোকটা অ্যাপ্লাই করছেন আপনি, হ্যাঁ কি না? কেন আপনি বলছেন না, হ্যাঁ প্রভু। সমস্ত এসছে, মানে আমার চোখ কানো তোমার থেকে এসছে ভগবান, তাই তোমার দেওয়া। তো আমি এইটা নিয়ে করবো। এবার এইরকম অ্যাপ্লাই করে বলুন, সারা দিনের মধ্যে আমাদের কি কি লাগে ভগবানের থেকে, বলুন না। তো ভগবান থেকে তো আমরা তো সবকিছুই পাই। হ্যাঁ, না আপনি তো একটা বলেন, আমি চাইছি সবাই বলুক। এই, এই শ্লোকটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি ভগবান ভক্তি করবেন, ব্যাপারটা কি বুঝতে পারছেন না আপনারা কেউ? একটা এক্সাম্পল দিন। হরে কৃষ্ণ প্রভু, আমরা আত্মসমর্পণ করলে তো হয় ভগবানের করলে কাছে, হয়, যে আমি আমার মন আত্মসমর্পণ করে বা অবশ্যই হয়, কিন্তু আপনি আপনি আমার এরকম মনটাকে বলুন। হ্যাঁ, আমরা তো ভগবানকে বলতে পারি, এই যে আমরা সবজি চাল ডাল বাড়িতে এসে রান্না করছি, এই জল কোত্থেকে এলো? অহম সর্বস্ব প্রভু, ভগবানের থেকে এসছে, হ্যাঁ কি না? চালটা ডালটা, এটাও তো অহম সর্বস্ব প্রভু, ভগবান বলছে আমার থেকে সবকিছু এসছে। তাহলে চাল ডালটা ভগবানের থেকে আসেনি? তো আচ্ছা। আমি ভগবানকে তো বলতে পারি, ভগবান আমি খেতে পাচ্ছি তোমার জন্য, কেন চাল ডাল তোমার থেকে এসছে, জল তোমার থেকে এসছে, তুমি সবকিছু দিচ্ছ, রান্না করছি খেয়ে পেটে যাচ্ছে, সেটাকেও হজম কে করছে? ও ভগবানের করছে, সবকিছুই ভগবানের কৃপা। কোন রূপে করছে ভগবান হজম? ভগবান কোন রূপে অগ্নিরূপ। করছে? হ্যাঁ, কি অগ্নি? ঠিকই বলেছেন, জঠরাগ্নি।
লাগবে। হ্যাঁ, তো আমি এটা বলতে পারি না ভগবান তুমি খাবারও দিচ্ছ, হজমও করাচ্ছ, সবই তোমার থেকে এসছে, অহং সর্বস্ব প্রভু। তাই এই রকম জেনে তো আমি তুমি সেই জন্য তোমাকে আমার সবই তো দেওয়া উচিত, তবু আমি তোমার একটু যতটুকু হচ্ছে আমি একটু তোমার বিগ্রহ তোমাকে জন্য আমি কিছু তোমারই দেওয়া জিনিস থেকে আমি বানিয়ে দিয়ে তোমাকে অফার করছি, তুমি গ্রহণ করো please। তো এটা অহম সর্বস্ব প্রভু শ্লোকের অ্যাপ্লিকেশন হচ্ছে না বলুন? হচ্ছে তো? আর কে এক্সাম্পল দেবে? কেউ এক্সাম্পল দিন একটা এরকম, বলুন। সবাই ইতস্তত করছেন নাকি বলতে? আপনারা জানেন সকলে। আচ্ছা, শিপন নাথ প্রভু বলুন, একটা বলুন, শিপন নাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ বলুন। ভগবানের কাছে প্রার্থনা থাকবে কি, হে ভগবান সবকিছু তো তোমারই দান, তুমি আমার যা কিছু আছে সবকিছু তোমার, এই পৃথিবীতে যা দিয়েছো সবই তুমি দিয়েছো। এটা তো আমি জেনারেল হলো, আপনি একটা প্র্যাকটিক্যাল দিন। আমি তো বললাম চোখ কান চাল ডাল, আপনি কিছু সবকিছু না বলে একটা কিছু এক্সাম্পল দিন না। হুম, একটা কিছু এক্সাম্পল দিন সকলে। যে ভগবান তুমি আমাকে তো এই পৃথিবীতে পাঠিয়েছো, আমি তো হয়তো বা এই মানব জীবনে আসছি, হয়তো আমি অন্য জনিতে থাকতাম, তোমার কৃপায় আমি আজকে এই মনুষ্য জন্ম পাইছি, তাই আমার এই মনুষ্য জন্ম সার্থক করার জন্য হ্যাঁ, তোমার আপনি নাম। বলুন আরো ঘুরিয়ে না করে গোটা মানুষ, আমাদের শরীরটাও ভগবান, অহম সর্বস্ব প্রভু মানে সবকিছু ভগবান বলছে তার থেকে এসছে। এইটা জেনে যে ভক্তি করে সে হচ্ছে বুধা ভাব সমন্বিতা। বুঝতে পারছেন? সে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, সে হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তো যাই হোক, একটা দুটো উদাহরণ আমরা পেলাম। তো যাই হোক, এই সিড ভার্স গুলো সকলে, আচ্ছা দ্বিতীয় শ্লোকটা কেউ পড়ুন, পড়ে সবাই শ্রবণ করুন, কিন্তু মানেগুলো কি দ্বিতীয় শ্লোকে পড়ুন। মচ্ছিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। হ্যাঁ, মাতাজি অনুবাদটা বলে অনুবাদ। দিন। হুম। হুম। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং পরস্পরকে বুঝিয়ে আমার পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। হ্যাঁ, তো হরে এটাকে কৃষ্ণ। আপনি কিভাবে কাজে লাগাবেন? ধরুন ভগবানের প্রত্যেকটা শ্লোক ভগবত গীতার মানে আমার মেসেজ, যেটা ভগবান আমাদের কিছু করতে বলে, কিছু ইনস্ট্রাকশন দেয়, বাবা এটা করো। তো আপনি এইটা শ্লোকটা শুনে আমি কি করবো কেউ বলুন? শুনলেন তো? 10.9 মচ্চিত্তা মদগত প্রাণা। তো আমি লাইফে কিভাবে অ্যাপ্লাই করবো এটা, কেউ বলুন? আরেকবার না হয় অনুবাদটা কেউ পড়ুন। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বলুন, বলুন, বলুন প্রভু। এখানে সুধর্মা বিপ্লবের দিকে দেখলে হয় যে সুধর্মা বিপ্লব কিভাবে একনিষ্ঠ ভাবে ভগবানের হুম। পূজা অর্চনা করছেন বা আরাধনা করছেন, তো আমরা ওটা উপলব্ধি করলে আমাদের ভগবানের প্রতি আরো আত্মবিশ্বাস বেশি জন্মায়। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু আমি বলছি আমি সুদামা, যেমন ব্রহ্মার কথা কেউ বলছেন, সুদামার কথা, এটা তো ভক্ত, এটা করে গেছে, কিন্তু আমি ভগবানের এই ইনস্ট্রাকশনটা লাইফে অ্যাপ্লাই করবো কি করে? আমার ডেলি রুটিনে কি চেঞ্জ আনতে হবে? মানে আজকের বিষয়বস্তুটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতার প্রত্যেকটা শ্লোক আমাদের জন্য ভগবানের পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ। যেমন কেউ যদি বলে, ছেলেকে লিখলো বাবা, এই বাবা তুই সকালবেলা গিয়ে বাজার থেকে ওই জিনিসটা এনে রেখে দিবি, আমি বাড়িতে নেই, মায়ের লাগবে ওটা। এটা একটা পার্সোনাল ইনস্ট্রাকশন কি না বাবার? তেমনি ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক ভগবানের আমাদের প্রতি একটা পার্সোনাল ইনস্ট্রাকশন। তো আমার বক্তব্য, সুদামা তো শুদ্ধ ভক্ত সাথে করে গেছে, আমি কি করবো এই শ্লোকটা শুনে বলুন? এই ভগবত যেটা অনুভব, হ্যাঁ বলুন। ভক্তদের ভক্তদের এ- সাথে ভগবত কথা আলোচনা করে আনন্দ লাভ করতে পারি। ভক্ত হোক অভক্ত হোক, হ্যাঁ অবশ্যই ভক্তের সাথে করতে পারি, অভক্তকেও বলবো। আমার রুটিনের মধ্যে এরকম থাকবে যে যখনই হয়তো বেরিয়েছেন, একটু ট্রেনে যাচ্ছেন, পাশে যে বসে আছেন, হ্যাঁ ভালো আছেন, কোথায় যাচ্ছেন, মুজে যাচ্ছেন, আচ্ছা
আর তাকে বললেন, দেখুন দিয়ে মনে করেন আমি সকালবেলা না ভগবদ্গীতা পড়েছি, একটা খুব সুন্দর শ্লোক পড়লাম জানেন, এই ভগবদ্গীতায় লেখা আছে, দেখুন ভগবান বলুন কত সুন্দর, কত কিছু দিয়েছে আমাদের, আমরা তো কিছুই দেখছি না, আমরা তো তাকাচ্ছিও না, যে মানুষটা সবকিছু দিয়ে যাচ্ছে এরকম করে কথা বলছেন, তা আপনি এই শ্লোকটা অ্যাপ্লাই করছেন কিনা? হ্যাঁ, অ্যাপ্লাই করছেন। আপনি কথায়ন্তশ্চ, আপনি ভগবানের কথা বলছেন। আর এটা করতে পারেন, বা কোনো ভক্তদের সঙ্গে, প্রভুজি কালকে ক্লাসে শুনলাম আপনি ওই চ্যাপ্টারটা পড়েছেন, যখন সুদামা আসছে, প্রাসাদে ঢুকছে, কৃষ্ণ ভেতর থেকে ছুটে ছুটে আসছে, এসে নিজের খাটে বসিয়ে সুদামার ফাটা কাপড় সেই অবস্থায় রুক্মিণী হাওয়া করছে, কৃষ্ণ পা ধোয়াচ্ছে। প্রভুজি মাতাজি আপনাকে বলছি, আপনার ভাগবত এই জায়গাটা পড়বেন, মন গলে যাবে একদম। কৃষ্ণ শুধু ওখানে যত আরতির প্যারাফার্নেলিয়া সব নিয়ে কৃষ্ণ যেন সাক্ষাৎ ভগবানকে পেয়েছে, একজন ভক্ত ভগবানকে পেলে যেরকম করে। শুধু তাই নয়, ওখান থেকে ধূপ দিয়ে আরতি করে, ফুল দিয়ে, সমস্ত চামড় দিয়ে রুক্মিণী, তারপর পা ধুইয়ে দিয়ে সেই জলটা নিজে মাথার উপর ছিটিয়ে, রুক্মিণীর উপর ছিটিয়ে পান করে। তো যখন এরকম কথা হচ্ছে, ধরুন আপনি করুন, এই যেমন আমরা করছি, তো এইটা এই শ্লোকে অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ কি না? এবার তারপরে সিড ভার্সটা বলুন, তারপরেরটা 10.10। আমি বলি, तेषां কে বলবে? 10.10 सततयुक्तानां भजतां কেউ পড়ুন। प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन माम् হ্যাঁ, उपजन्ति ते। হুম, এবার বলুন অন্য কেউ যে এখনো বলেননি কিছু, বলুন তো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন লাইফে, কারণ এটা কৃষ্ণের পার্সোনাল ইনস্ট্রাকশন, তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনার আমার জন্য, হ্যাঁ কি না? প্রত্যেকটা ভগবত গীতা শ্লোক আপনার আমার জন্য পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ। কার থেকে মেসেজ এসছে? প্রভুপাদ থেকে। হ্যাঁ, আলটিমেটলি কৃষ্ণ থেকে বলছে এটার মতন। তো আমি কি করব বলুন, কিভাবে অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, কৃষ্ণকে খুশি করার জন্য, কৃষ্ণ তুমি এটা বলেছো 10.10-এ, আর আমি না তোমাকে প্রসন্ন করার চেষ্টা করবো, দেখো। প্রভুজি, হ্যাঁ এখানে বলুন। আমরা গুরুদেবের আদেশ এবং উপদেশ মেনে করার মাধ্যমে আমরা ভগবান কৃপা লাভ করতে পারবো। হ্যাঁ অবশ্যই, কিন্তু এই শ্লোকে যেটা বলা হয়েছে অনুবাদটা কেউ পড়ুন, তেসাম শতত যুক্ত নামে অনুবাদটা বলুন। হয়ে প্রীতিপূর্বক আমার জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারবেন। তো এটা আমি আমার লাইফে কিভাবে অ্যাপ্লাই করবো, কেউ বলুন মাথা কাটিয়ে। এটা তো পার্সোনাল মেসেজ কৃষ্ণের আমাদের প্রতি, প্রত্যেকটা শ্লোকই হচ্ছে কৃষ্ণের পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ আমার প্রতি। যেমন আমরা বললাম, বাবা ছেলেকে যদি মেসেজ করে দেয় বাজারে গিয়ে, দেখ বাবা আমি বাড়িতে নিচে এটা কর, ছেলে যদি করে দেয় বাবার খুশি লাগবে। তো কৃষ্ণ 10.10 বলে দিয়েছে, আমি যদি ওটা পালন করি কৃষ্ণের খুশি লাগবে। কৃষ্ণ তো আমার হৃদয়ে বসে আছে। তো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বলুন, ভাই বলুন, আপনারা জানেন কিন্তু হয়তো হ্যাঁ বলুন, কে বলছে বলুন। আমি চাইছি এমন কেউ বলুন যে তো বলেননি এখানে এখনো। ভগবান বলছে হ্যাঁ বলুন। নিত্য, যারা মানে সবসময় নিত্য আমাকে স্মরণ করে, তাহলে মানে নিত্য মানে আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে ভগবানকে স্মরণ করার মাধ্যমে করতে পারি, যেমন আমরা তাকে প্রসন্ন, যে তাকে আমাদের প্রসন্ন করতে প্রতিনিয়ত পারে। প্রত্যেক দিন। হুম। এবার ধরুন আপনি বলছেন, ভগবান তুমি এটা বলেছো আমার কাছে কঠিন, কিন্তু আমি চেষ্টা করবো। যখনই আমি এক কাজ করবো, আমি যখন থাকবো যেখানে, আমি যদি অফিসে যাই 1 ঘন্টা অন্তর একটা অ্যালার্ম দিয়ে দেবো, একবার হরে কৃষ্ণ বলবো, এখন কাজে ব্যস্ত থাকবো, মনে থাকবে না তোমার কথা, আমি চেষ্টা করব। কিন্তু আমি তোমার কাছে কৃষ্ণ, আমার কাছে একটা অনুরোধ এটাই, আমি তো সতত তো পারবো না, আমার তো কাজকর্ম আছে, তার মধ্যে যতটা পারবো 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর তোমাকে একটু স্মরণ করবো। আর যদিও তুমি বলেছো সতত যুক্ত নাম, আমি সতত হতে পারবো না, কিন্তু তুমি বলেছো যে বুদ্ধি দেবে। তো তুমি আমাকে অনুগ্রহ করে
আমি তোমার কাছে ফেরত যেতে পারবো। এটাই তো বলেছে কৃষ্ণ, তাই না? যে যারা, হে অর্জুন, যারা আমার কাছে সঙ্গে সবসময় ভক্তির মাধ্যমে যুক্ত থাকে, আমি তাদেরকে বুদ্ধি দান করি, সেই বুদ্ধি দিয়ে, সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে সে আমার কাছে ফিরে আসতে পারে। তো তার মানে আপনি আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারি ইয়েশন, হ্যাঁ কি না বলুন? অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। পরের শ্লোকটাকে পড়ুন, এটা লাস্ট। এইটা করেই আমরা বিরতি রাখবো, কারণ 7টা 18 রয়েছে। হুম। আপনাদের ওখানে এখন 8 বোধহয়। ও, আপনাদের ওখানে 9:30, 9:30 হ্যাঁ, কেউ বলুন লাস্ট শ্লোক। হরি বল।